এখানে দেখো এক দাগের অঙ্ক, বেশি কথা বলবো না। ঠিক আছে, জীবন ভাই অনেক সুন্দর যদি তুমি সেটাকে গুছিয়ে নিতে পারো, আর জীবন খুবই বাজে যদি তুমি সেটাকে বাজে হবে নাও। তো তোমার টাইম এখন হচ্ছে গুছিয়ে নেওয়ার টাইম। এখন তুমি সুসজ্জিত অবস্থায় ঘুরবে এমন না, তোমার টাইম এখন কি গুছিয়ে নেওয়ার টাইম। তার মানে কি, তোমাকে এখন মেহনত করতে হবে। আমি যখন ঘর বাড়ি গোছাবো, তাকে আবার সুসজ্জিত করতে গেলে আমাকে মেহনত করতে হবে। তবে গিয়ে তোমার বড় একটা ইমারত তৈরি হবে, সুসজ্জিত একটা বাড়ি তৈরি হবে। মানে তোমার সাকসেসের কথা বলছি, তোমার লাইফের যে গোল রয়েছে, টার্গেট রয়েছে, সেটা পূরণের কথা বলছি। ঠিক আছে, দেখো দেখো কোনো এক ভাগ সংক্রান্ত অঙ্কে ভাগফল 403, ভাজক এত, ভাগশেষ এত। তো তোমাদের বারে বারে বলি, যেটাকে ভাগ করি সেটা কি হয়, ভাজ্য। আর এটা করিয়েছিলাম, ভাজ্য সমান সমান কি জানি আমরা, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস না গুণ, ভাগফল প্লাস ভাগশেষ, এইটুকু জানি। ঠিক আছে, তাহলে দেখো এখানে ভাগফল দেওয়া আছে আর ভাজক দেওয়া আছে, তাহলে কি ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ 58 আছে, তাই তো। এবার তাহলে গুণ করলে কত হবে, 403, 100 মানে দুটো শূন্য আর প্লাস 58, তাহলে 40,000 যোগ করলে 358, এটা করানো আছে। 40,358, অপশন বি। এবার দেখো দুই দাগে এ বি সি ডি এবং ই, এই কোথায় গেল, পাঁচটি ক্রমিক আছে, এই পাঁচটি ক্রমিক যুগ্ম সংখ্যার গড়। আচ্ছা, যুগ্ম মানে কি, যুগ্ম মানে জোড় সংখ্যা, তাই তো। একটা সিম্পল লজিক ভাববে যে এই যে 52, এখানে কটা সংখ্যা আছে, এ বি সি ডি ই, তাহলে মিডিল অক্ষর কোনটা, সি, মানে 3 নম্বরে এটা, তাই তো। সি এর ভ্যালু হচ্ছে 52। কেন 52, তোমাদের আমি শিখিয়েছি, মিডিল মানটা হয় কি গড়, যেহেতু পরপর ক্রমিক গড়। তাহলে 52-র পরে জোড় সংখ্যা কত, 54, তারপরে কত 56, তাহলে এ পাশে দুটো আর এ পাশে দুটো, তাহলে এর আগে কত 50 আর 48, ক্লিয়ার করতে পারলাম। আর মিডিল মানটা হয় গড়। এবার বলছি বি এবং ই এর গুণফল, এই টাইপের অঙ্ক প্রায়ই আসে আর অনেকবার প্র্যাকটিস করিয়েছি। বি এবং ই এর গুণফল, তাহলে এটা এ, এটা বি, এটা সি, ডি, এটা এ। আর কি চেয়েছে, বি এবং ই এর গুণফল, তাহলে বি আর ই এর গুণফল মানে 56 ইন্টু 50, গুণ করলে দাদা কত হবে, 280 আর শূন্য মানে 2800, অপশন সি। 800 নয়, 2800। ঠিক আছে, নেক্সট। x78, y সংখ্যাটি যদি 55 দ্বারা বিভাজ্য হয়, তার মানে কি এক্স এর এখানেও কোনো একটা সংখ্যা, y এর এখানেও কোনো একটা সংখ্যা। 55 দ্বারা বিভাজ্য মানে কি জানি, দেখো একটা সিম্পল লজিক জানি, 55 দ্বারা বিভাজ্য মানে শেষে অবশ্যই কি থাকতে হবে, হয় 5 থাকতে হবে। দেখো 55 মানে কি 5, 11, 55, যদি 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, শেষে হয় 0 থাকতে হবে আর না হয় 5। তো দেখতে পাচ্ছি y এর ভ্যালু প্রত্যেকটাই 5 দেওয়া আছে, তাহলে আমরা এখানে ডাইরেক্টলি 5 দিয়ে দেবো, তাহলে y এর ভ্যালুটা কত, 5। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার এক্স এর ভ্যালুটা করবো, এক্স এর ভ্যালু কি, 11-র ফরম্যাট কি বলছে, দেখো এখানে স্টার মার্ক দিয়ে রাখো, একটা বাদে একটা যোগ করে বিয়োগ, তাহলে 7 5 কত হবে, 12 হবে। তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে, 8 আর 4 12 হবে। কেন 12 করলাম, কারণ দেখো এখানে যদি 12 করি এখানেও 12, তাহলে এদের ডিফারেন্স কত হবে, 0। আমরা জানি ডিফারেন্স হয় 0 না হয় 11 আনতে হয়। তো এখানে যে কটা মান আছে ডিফারেন্স নিশ্চয়ই 11 আনা যাবে না, কারণ কি 12-র সঙ্গে এখানে যদি ডিফারেন্স আনতে হয় তাহলে কত যোগ করতে হতো, তাহলে 12 আর 11 মানে কত, সেটা 23। তো এখানে কি দেখো 12 এর সঙ্গে 11 ডিফারেন্স মানে সে 23 হলে তবেই ডিফারেন্সটা হতো। 23 তো হবে না, এখানে যেখানে একটা ডিজিট আনতে হবে না যোগ করে। তাহলে এখানে 8-এর সঙ্গে যোগ করবো কত, তাহলে দেখো 4 যোগ করলে 12, তাহলে আমরা বলতে পারি এটা শূন্য আছে। তাহলে এখানে আমরা যদি 4 যোগ করি, 4 7 8 5, 2000 অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এদিকে 12, একটা বাদে একটা এখানেও 12, ডিফারেন্স 0 আসে। বুঝে, ডিফারেন্স হয় 0 আসবে না হয় কত আসে, 11। তো এখানে 0 আসছে, অ্যান্সার তাহলে অপশন বি। বিভাজিত নিয়ম যারা এখনো জানো না তারা দেখে নেবে, 9 আর 11টা কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে। আচ্ছা, 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত, তাহলে 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত, একদম সোজা মান। তোমাদের আমি শিখিয়েছি কি, দেখ 1 থেকে 400 বলেছে পরপর সংখ্যা, তাহলে এখানে কতগুলো জোড় সংখ্যা আছে 1 থেকে 400-র মধ্যে, 200টি আছে মধ্যে, এবং 400 পর্যন্ত 200টি আছে।
আচ্ছা, তা আমি তোমাদের কি বলেছিলাম, যতগুলো ক্রমিক জোড় সংখ্যা থাকবে তার সঙ্গে +1 করলে কি পাবো, সেটা কি হয়, গড় মান। কি হয়, গড় মান। তাহলে 201 হচ্ছে গড় মান। তার সঙ্গে কতগুলো জোড় সংখ্যা, 200, ততগুলো সংখ্যা গুণ করলে আমরা কি পাবো, যোগফল পাবো। তাহলে দুটো শূন্য, 2 এককে 2, 2 শূন্য 0, 2 দুগুণে 4, তাহলে 40,200, অপশন এ অ্যান্সার। একদম সিম্পল লজিক। আর যদি বলতে বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যার গড় কত হয়, বিজোড় সংখ্যার ক্ষেত্রে স্কোয়ার করলে হয়ে যায়। ঠিক আছে, যতগুলো বিজোড় সংখ্যা থাকে ক্রমিক, তো সেটাই তার গড় হয়। এবার তার সঙ্গে সেটাই যদি গুণ করি তাহলে স্কোয়ার চলে আসে, ওই জন্য স্কোয়ার করা হয়। আর যাই হোক, এর এককের ঘর মানে কি, ইউনিট ডিজিট, যে এইটা 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 গুণ করে ইউনিট গুলো নেবো। দেখো 3 সাতা কত হবে, 3 সাতা কত হবে 21, 21-এর 1 নেব, কিন্তু 2টা নেব না, কারণ দশকটা এককের ঘরে নিতে হবে, ইউনিট ডিজিট। ওকে, তাহলে এই দুটো ক্লিয়ার করে ফেললাম, এটা আর এটা। এবার এখানে দেখো 9 আছে, যদি 9 এককে কত হয়ে যাবে, সেই ইউনিট ডিজিটের গুণ করলে 9 হয়ে যাবে। ওকে, তো এটা হয়ে গেল। এবার 2 আছে, 9 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 18, 9 দুগুণে 18, মানে কত থাকছে, ইউনিট ডিজিট 8। তাহলে অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, বোকামি করে সবটা কটা গুণ করতে যাবে না। কি বললাম, বুঝতে পেরেছো? বোকামি করে যে 3 সাথে 21, 9 21 ওইভাবে না করতে যাবে না, বোকামি। ইউনিট ডিজিটটাকে রাখবে, রেখে গুণ করতে করতে যাবে। 2 6, দেখো কি বলছে, 2 6 2, আচ্ছা 26,244 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে গুণফলের একটি পূর্ণ ঘন। আচ্ছা, ঘন মানে কি, 3টে করে মান থাকবে, তাই তো। তাহলে প্রথমে দেখো শেষে আমরা 4 দেখতে পাচ্ছি, 44, তো প্রথমে 44 মানে আমরা 4 দিয়ে দেওয়ার চেষ্টা করব। কত দেওয়ার চেষ্টা করবো, প্রথমেই 4 দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, 4 দিয়ে ভাগ যাবে, তাই না, যাবে তো, না 2 দিয়ে দেবা, আর 2 দিয়ে দিই তোমাদের হিসাবে, 4 দিয়েও যাবে। 13 2 26, 2 এককে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, তাই তো। তাহলে কত হবে, 6 দুগুণে 12, 6,561, এই আসলো। এবার এটা কত যাবে, দেখো শেষে 1 থাকা মানে কোনটা কোনটা যায় শিখেছো। আচ্ছা, 3 দিয়ে, 3 সাথে 21, 3 দিয়ে যাওয়ার টোটাল যোগফলটা দেখো, টোটাল এই যখন এরকম আসে, দেখো টোটাল যোগফলটা 6 আর 1 7, 7 5 12 আসছে, দেখো 3 দিয়ে যাচ্ছে, 12 আসছে কত, 18, মানে 3 দিয়ে যাবে, আবার দেখবা আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 2 6, 2107, 87 তো নাকি। ওকে, তাহলে আবার দেখো 3 দিয়ে যাবে, তাই তো। 3 সাথে 21, 3 সাথে 21, 729, আর 729 তো দেখতেই পাচ্ছি কি সংখ্যা, আবার 3 দিলে 243, যারা 243 কার কিউব, এটা কার একটা কিউব আছে, কার কিউব এটা, 7-এর কিউব। ও, ওটা 343। তাহলে আবার কত যাচ্ছে, আবার 3 দিয়ে গেলে কত হবে, 81, আবার 3 দিয়ে গেলে 81। আচ্ছা 81, আবার 81 আসলে, তাহলে 81 যদি আসে তাহলে কত হবে, আবার 27, 3-এর কিউব, আর দরকার ছিল না যদিও, বা 729 যখন এসছো না, দরকার ছিল 9-এর কিউব হয় 729, তাই না। তাহলে এটা করার দরকার কোনো প্রশ্ন আছে আমাদের, এটা কেন করতে যাবো, যখন আমার 729 চলে এসে এটার কিউব সংখ্যা, এটা 9-এর কিউব, তাহলে এই পর্যন্তই থাক। তাহলে দেখো 9, এটা তো 9-এর কিউব পেয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কিউব সংখ্যা, কিন্তু এখানে 2 3 আছে, কিউব। দেখো এই পর্যন্ত কেটে গেছিল একটা জিনিস, দেখো এখানে একটা সিম্পল লজিক মনে রাখবে, যে এখানে তাহলে কি, যে এখানে দেখো 2 2, এখানে 3টে, আর এটা কিন্তু একটা কিউব সংখ্যা, কার কিউব, 9-এর কিউব হয় এটা, তাহলে এটা কিউব সংখ্যা, এটা নেওয়ার গল্প নেই। তাহলে দেখতে পাচ্ছি 2-এর কিউব করতে হলে একটা 2-এর দরকার, আর এখানে 3 মানে আটটা, 2 3 আছে, একটা 3-এর দরকার, তাহলে আলটিমেটলি কত দরকার, 3 দুগুণে 6, অপশন সি অ্যান্সার। এবার যে মেয়েটা বললো অপশন টেস্ট করে, অবশ্যই অপশন টেস্ট করেও হয়। তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে 1-এর কিউব কত হবে, 1 হবে, 2-এর কিউব কত হবে, ভালো করে দেখো 8 হয়, 3-এর কিউব কত হবে 27, মানে ইউনিট দিয়ে দেখো 7 হবে, ঠিক আছে। 4-এর কিউব কত হবে 64, মানে ইউনিট দিয়ে 4 আসবে। 5-এর কিউব আসলে শেষে 5 আসবে। 6-এর কিউব আসলে কত হবে, শেষে 6ই আসবে, তাই না। 7-এর কিউব কত হয়
সে 3 আসে, 3 43, 8 কিউব কত হয় 512, সে 2 আসবে। আর কত কিউব আছে, 9 কিউব কত হবে 9 আসবে। তাহলে এখানে দেখো কোনটা হবে না, যে মেয়েটা বলছিল তার উদ্দেশ্যে এবার যাচ্ছি। এখানে দেখো রয়েছে কি 4, তাই তো? ওই মেয়েটা কি বলতে চাইছে, বলছে 2 শেষে হবে না, তাই তো? তুমি তাই বললে তো। 2 হবে না বলছো, 8 হবে না বলছো। এটা স্কোয়ারের ক্ষেত্রে, তুমি এটা তো পূর্ণ ঘন, বুঝতে পেরেছো? তুমি যেটা বলছো ওটা স্কোয়ারের ক্ষেত্রে। কি বললাম, ক্লিয়ার? হ্যাঁ, ওটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে ঘন। ঘন মানে দেখো 1ও হবে, 2ও হবে, 3ও হবে, 4ও হবে, 5ও হবে, 6ও হবে, 7ও হবে, 8ও হবে, 9ও হবে, আর শেষে 3টে শূন্যও হবে। তুমি এটুকু বলতে পারো 4 5 20, তো 5টা হবে না, এটা তুমি বলতে পারো। কিন্তু 2 এবং 3 হবে না, এটা কিন্তু বলা যায় না। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? একমাত্র এইটা দেখে বোঝা যাবে যে 3টে শূন্য, তুমি প্রত্যেকটা সংখ্যায় থাকে কিউবের ক্ষেত্রে। তুমি যেটা বলছো ওটা স্কোয়ারের ক্ষেত্রে। হুম, তার জন্য তোমাকে করতে হবে। 7 নম্বর দাগটা দেখো এবার। এখানে কি বলছে, 4750 সংখ্যাটি থেকে, বাকি আছে, করে দেওয়া হবে, চাপ নেই, সময় সময় লাগবে, কেউ সমস্যার ভিতরে গেছে তো ওই জন্য। 4750 সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বাদ দিলে সেটি নাকি পূর্ণবর্গ হবে। তাহলে বাদ দিলে মানে কি, যেভাবে আমরা করি গতানুগতিক ভাবে, তো একটা জিনিস দেখো, এইটা তো হবে না, কারণ এই যে ও যে মেয়েটা বলছিল, তাহলে বাদ দেওয়া মানে কি, 0 থেকে 2 বাদ দেওয়া মানে 8 হবে, শেষে পূর্ণবর্গের ক্ষেত্রে 8 হবে না। দেখো 6 এর আগে দেখো 4 হচ্ছে, 2 এর সঙ্গে দেখো এটাও যদি 2 করি তাহলে 8 হবে, তাহলে এটাও অ্যান্সার হবে না, এটা 126 অ্যান্সার। তাহলে এটা কিন্তু এখন সোজা করে দিয়েছে, এখানে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। দেখো আমি যদি 6 বাদ দিই 4 হবে, কিন্তু 2 বাদ দিলে দেখো শেষে ইউনিটির 2 আছে, তাই 2 করে বাদ দিই, 0 থেকে 2 বাদ মানে কি 8 করে আসবে। আর পূর্ণবর্গ সংখ্যার শেষে তো 8 থাকে না, ঠিকই থাকে না, 2, তারপরে 2 3 7 8 থাকে না, তাহলে এখানেও, তাহলে এটা বুঝে গেলাম, আর একটা শূন্য শেষে থাকে না, তাহলে অ্যান্সার অপশন বি হবে, সিম্পল। আর তাছাড়া গতানুগতিক নিয়মে করতে গেলে কি করি, 4750 কে যেভাবে করি সে দিকে দুটো করে করব, তো 47 আসলো, 47 ভিতরে কতবার যাবে, 6 এর স্কোয়ার যাবে, 6 6 36, বিয়োগ করলে দাদা কত হবে, 11 হবে, 1150। এইবার এখানে কত নেবো, 6 এর ডবল 12, তো এখানে কত ধরা গেলে যে 1150 কম হবে, কতবার দেওয়া যায়, 8 বার দেওয়া যাবে, তাহলে 8 যদি দিই, তাহলে 8 8 দেখো 64 এর 4, 6 8 48, আর 6 কত, এই কি বললাম, 8 8 64 দ্বারা, আচ্ছা ভুল করেছি, দেখো 8 8 64 4, 8 12 96, 96 আসছে 102, তাহলে 1024। তাহলে এখনো বাকি আছে কত, দেখো 24 মানে এখানে 26, আর 1100 মানে এখানে আছে 126, অপশন বি, ঠিক আছে? এটা হচ্ছে গতানুগতিক নিয়ম। আচ্ছা, এক্স স্কোয়ার আর 78 স্কোয়ার সমান সমান এত হলে এক্স এর মান কত, এটা কি করে করবে, এক্স এর স্কোয়ার 78 এর স্কোয়ার কত বের করতে হবে, করলে ইজি হয়ে যাবে, একবারে চলে আসবে। 78 স্কোয়ার কত, তা তোমাকে সেটা গুণ করে করতে হবে 6000, আর মুখস্থ থাকলে হয়ে গেল 6084, 6084, আর ইকুয়াল টু বলছে 6460। এবার তো সোজা এই পাশে এক্স স্কোয়ার ও পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে যোগ করলে কত হচ্ছে, প্লাস, তাহলে শুধু এক্স সমান সমান রুট ওভার কত হবে, 12544। এবার ইউনিট দিক দেখলে বোঝা যাচ্ছে, শেষে 4 আছে মানে নিশ্চয়ই কত হয়, 2 হবে, অপশন এইটাই। আর 2 কি আছে, নেই, তাহলে ওটা 8 8 64, এটাও হতে পারে, মানে দুটো আউট হয়ে যাচ্ছে। কি কি হবে না, দেখো 7 7 49, ইউনিট ডিজিটে কত, এখানে দেখো 7 7 49, এখানে 4 আছে, তাহলে 9 হবে না, 5 5 25 হবে না। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে হয় 112, নয় 138, এই 18, তাহলে 118, এটা একটা সোজা একটা ফরম্যাট দিয়ে আমরা করতে পারি, কি 115টা করা খুব সোজা, কারণ 115 স্কোয়ার মানে কি করব, যে 5 এর স্কোয়ার মানে কত 25, আর 11-র আগের স্কোয়ারটা মানে কত 12, 11 গুণ 12 করতে হবে আগেরটা ধরে, তাহলে 11 আর 12 গুণ করলে কত হবে, এইটা, তাহলে 13225। তো এটা 13225 থেকে দেখছি কি কি কম,
তো বেশি বেশি না, তাহলে এটা অ্যান্সার হবে না, কম মানে নিশ্চয়ই এটা অপশনে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আর না হলে তোমরা যেভাবে করো ওইভাবে করবা, কোনো সমস্যা নেই, দুটো দুটো করে করবা, একের ভিতরে একবার যাবে, যেভাবে করো, ঠিক আছে? তো যেগুলো বলছি এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? আচ্ছা, এখানে দেখো বলছে কি, এত এর বর্গমূল কত হবে? কত এর বর্গমূল? তোমাদের ছোট ছোট একটা বিষয় বলছি, এখানে দেখো 2400, ভালো করে বলছে কিভাবে করতে হয় দেখো। 2400 স্কোয়ার তুমি জানো, 2400 স্কোয়ার কত হবে? 24 কত? 24 576, তারপরে চারটে শূন্য। তাহলে দেখো এখানে কত আছে? 57, আর এখানে আছে 53, তাহলে নিশ্চয়ই এটা অ্যান্সার হবে না। তাহলে নিশ্চয়ই এটা অ্যান্সার হবে না, হবে কি? এখানে 53 দেখতে পাচ্ছি, তাই তো? এখানে 53, কিন্তু এখানে কত আছে? তাহলে এবার দেখো 2400 ধরেছি, 24 ধরেছি, মানে 2400, 24.15 দূরে থাক, 24 ধরেছি মানে 24.0 ধরো, যদি ধরেছি তাই দেখছি এর মানের থেকে বেশি, তাহলে 30 তো আরো বেশি হবে, 29 তো আরো বেশি হবে, তাহলে অ্যান্সার কোনটা? এইটা। বুঝতে পেরেছো কি করতে চাইছি? আর ঠিক এইভাবেই কিন্তু করতে হয়, ঠিক এইভাবেই করতে হয়, বড় দেয় মানে সেটা আরো ইজি। হ্যাঁ হ্যাঁ। হুম। একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেককে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, তাহলে কি ধরছে? একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা, ঠিক আছে? আবার স্যার এই পড়াই, দেখো দয়দা কি বলছে, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে। ছাত্রছাত্রীদের সংখ্যা কত? বলছে একটি বিদ্যালয়ে দেখো, তো এখানে যেটা বলছি কি, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে কি করা যাবে? সিম্পলি রয়েছে, বুঝতে পারছো তোমরা কি হবে? আমি যদি ধরি একজন কি রয়েছে ছাত্র সংখ্যা, তাহলে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা দিয়েছে, তাহলে কতগুলো 50 পয়সা দিয়েছে? 50 গুণ এক্স, এটা বুঝতে পেরেছো? 50 গুণ এক্স, এটা কি আছে? এবার তুমি পয়সা করেও করতে পারো, টাকা করেও করতে পারো। তাহলে এটা যদি আমরা টাকায় কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে? 100 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তাহলে 50 যেমন কি 2 হয়ে গেল, x/2, ঠিক? তাহলে এক্স জন ব্যক্তি ওরা x/2 টাকা করে দিয়েছে, আর এটা সমান সমান বলছে, সুন্দর অঙ্ক সোজা হয়ে যাচ্ছে, দেখো কত, এটা সমান সমান কত হচ্ছে, এটারই ক্যালকুলেশন বলছে 1800। তাহলে এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার, আর 1800 গুণ 2 মানে কত হবে? 3600। সিম্পল। তাহলে শুধু এক্স সমান সমান কত হবে? এপাশে স্কোয়ার যদি থাকে ওপাশে কত হয়ে যাবে? 3600 এর রুট হয়ে যাবে, এপাশে স্কোয়ার মানে হবে রুট, আর রুট 36 মানে 36 কার? রুট 36 এর মান 6, আর দুটো শূন্য মানে একটা হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 60। ছাত্রছাত্রীর সংখ্যা কত ধরেছিলাম? এক্স জন, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বোঝাতে পারলাম? কোনো জটিলতা কিচ্ছু নেই অঙ্কে। বলো বলো, 100টা কোথা থেকে নিয়ে আসলাম? আচ্ছা, এটা কি আছে? এটা কি আছে? একক কি আছে? ওকে বলতে দাও, মেয়েটা বলো বলো, কথা বলে শিখতে পারো তাহলে। পয়সা আছে, আর এখানে কিসে দেওয়া আছে? এটা টাকা। তাহলে আচ্ছা, পয়সাকে টাকায় কনভার্ট করতে গেলে 100 দিয়ে ভাগ করি, কারণ 100 পয়সায় 1 টাকা দেয়, ঠিক আছে? আচ্ছা, এত ভগ্নাংশটি সরলীকরণ করো। সরলীকরণ মানে কি? ভাগ করতে হবে, তাই না? তাহলে ভাগ যদি করতে হয় তাহলে করো, কাটাকুটি করতে হয়। সরলীকরণ মানে কি? লঘু অনুপাতটা যেটা বলে আমাদের, যেটা ভগ্নাংশ আকারে রয়েছে, তো এখানে কাটাকুটি করো, কবে কাটাকুটি যাবে দেখো। তো প্রথমেই আমাদের প্রশ্ন দেখো, এখানে কি 6 আর 2 8 আর 16, তার মানে 3 বা 9 এর গল্প এখানে নেই, তাহলে কিসের গল্প আছে? তাহলে আমরা সেক্ষেত্রে আমরা দেখো 12 দিয়ে তো যাবে না, 12 দিয়ে যেতে হলে শেষে জোড় সংখ্যা থাকতে হবে, যেহেতু এটা জোড় সংখ্যা সে অবশ্যই জোড় সংখ্যা, তাহলে এটা অ্যান্সার হবে না, তো এটা 12 দিয়ে তো হবেই না। এবার দেখো 5 দিয়ে যেতে পারে, 5 দিয়ে না যাওয়ার কোনো ঘটনা নেই, হ্যাঁ। এবার দেখো 27 দিয়ে যাবে না, এটা কেন যাবে না? দেখো 1 আর 1 2, 7 8 8 আর 16, তো 27 দিয়ে বিভাজিত নিয়ম কি বলছে? 3 বা 9 দিয়ে যেতে হবে। তাহলে দেখো এটা তো 3 দিয়েও যায় না, 9 দিয়েও যায় না, যায় কি?
তাহলে এটা 27 দিয়ে তো বিভাজ্য নয়, তাহলে এটাও কিন্তু অ্যান্সার হলো না। কি হবে বেরোচ্ছে দেখো কি হবে। এইবার দেখো এখান থেকেও কি বলছে, 9 এর 5 কত, 14 আর 1 15। 15 যদি হয় তাহলে 27 দিয়ে কি ভাগ যাবে বলো, 3 9 27, মানে যে সংখ্যা 3 দিয়েও যাবে 9 দিয়েও যাবে সেটা হবে। তাহলে বলতে পারলাম যে এটাও যাবে না, তাহলে এটা দেখো অ্যান্সার। এবার ক্লিয়ার করে দেখো, দেখো 15 দিয়ে দিলে কতবার যাচ্ছে দেখো তো, 71 বার। তোর 16 সঙ্গে 71 বার, 71 বার যাচ্ছে। 73 বার যাবে, না হলে তো হবে না। তাহলে এবার দেখো 73 গুণ 16 করে দেখো এটা আসবে। এইটাই হচ্ছে বিভাজ্যতার নিয়ম, যত তুমি মনে রাখবে তত তোমাকে অ্যান্সারটা করতে সুবিধা হবে ভাই। এগুলো কিন্তু সব বিভাজ্যতার নিয়মে করলাম। এবার তুমি যদি বারে বারে কাটাকুটি করতে করতে যাও দেখবো হয়ে যাবে, কিন্তু 73 দিয়ে যাবে মানে তুমি বুঝতে পারছো 73 একটা কি মৌলিক সংখ্যা, ওটা আনতে গেলে অত সোজা না, দিমাগে আসার ক্ষমতাটা খুব কম হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে এগুলো করতে হবে, শর্টকাট করতে না হলে তোমার প্রত্যেকটা দিয়ে ভাগ করে মরতে হবে। এবার দেখো বৈশাখী 100 পৃষ্ঠা তিন কমিক বইয়ের 4/5 অংশ পড়েছে, তাহলে 4/5 অংশ পড়েছে মানে কত অংশ বাকি আছে, সিম্পল। তাহলে 100 হচ্ছে মোট পৃষ্ঠা, তাহলে 4/5 পড়েছে মানে কত বাকি আছে, 1/5 বাকি আছে। 5-এর ভিতরে 4 পড়া হয়ে গেছে, তার মানে আর বাকি আছে কত, 1-এর 5। তাহলে একে যদি কাটি 5 20 100, তার মানে এখনো পৃষ্ঠা পড়ে আছে 20 পৃষ্ঠা বাকি, সিম্পল। আচ্ছা 2/45 ভগ্নাংশটিকে শতাংশে পরিণত, সিম্পল। ভগ্নাংশকে শতাংশে পরিণত করা মানে কি, 100 দিয়ে গুণ করা জাস্ট। তাহলে এখানে আমরা 5 দিয়ে দেবো, 5 20 100 হয়ে যায়, এটা 9 হয়ে যায়। তাহলে 20 দুগুণি কত হবে, 40/9। আচ্ছা 40/9 মানে 4 9 36, এটা হবে না, এটা না, এটা হবে আনসার। 4 9 36, 40 হতে 4 বাকি, ভাগ করছি 9 দিয়ে, 4 পূর্ণ 4 এর 9। দুটি সংখ্যার লসাগু যথাক্রমে 13 এবং 1989, যদি একটি সংখ্যা 117 হয় তবে অন্য সংখ্যাটি কত। তাহলে দুটি সংখ্যার লসাগু বলছে কত আর গসাগু বলছে কত, দেখো 13। আচ্ছা এটা কিন্তু এটা গসাগু, এটা হচ্ছে গসাগু, এটা হচ্ছে লসাগু, ঠিক আছে? এখানে গসাগুটা দেওয়া নেই, বুঝে নেবে। দিয়ে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা আমরা পাই, ঠিক আছে? যাই হোক, তাহলে এবার কাটাকুটি 13 দিয়ে করলে কত যাবে, 9 13, আর 9 দিয়ে যদি কাটি কত হয়ে যাবে, 221। তাহলে অ্যান্সার অপশন বি। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় পাবে, এই যে 50টা টাইপ রয়েছে এই টাইপ থেকেই দেখবি অনেকগুলো কমন পাবে পরীক্ষার সময়, মিলিয়ে নিও, ঠিক আছে? আপনারা যদি না এটা সুষ্ঠু ক্লিয়ার করতে পারেন আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। কি বলেছেন বুঝতে পেরেছেন? যা প্রেশার দিচ্ছে আমি এটা দেখুন আমরা যথেষ্ট, ব্যাপারটা হচ্ছে আমরা যথেষ্ট চেষ্টা করবো। এক মিনিট শোনেন, এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে, তার মানে কি, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 যোগ করলে, তাহলে আমরা 5 যোগ করে দেবো প্রথমেই। তাহলে এটার সঙ্গে যদি 5 যোগ করে দিই কত হবে, 864, এর সঙ্গে যোগ করে দাও 429, তারপরে 900, আর অপশন ডি তে কি আছে, আচ্ছা আর 4235। তাহলে 5 দিয়ে যোগ করলে নাকি এইগুলোতে ভাগ যাবে, তাহলে যেটা ভাগ যায় 54 দ্বারা বিভাজ্য হবে। কি বলছে, যোগফল 5 যোগ করলে যোগফল এত এত এবং 54 দ্বারা ভাগ যাবে, তাহলে এত দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো আমরা অলওয়েজ চেষ্টা করি কি, দেখো 54 যদি ডিফারেন্স করি, এটা তো দেখেই বোঝা যায় কি 6 9 54, তাহলে 9 আমরা সবসময় চেষ্টা করি কি 9টা যার মধ্যে আছে, 36 কেও যখন দেখবো তাও পেয়ে যাবো। দেখো কি 4 9 36, তো 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম ও জানি, এটা সবথেকে সুবিধা হবে। আর 9 দিয়েও জানাও খুব সোজা। 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি বলতে, শেষের দুটো সংখ্যা যদি ভাগ যায় তবে, দেখো 29 শেষের দুটো সংখ্যা, তাহলে এটা তো ভাগ যায় না, চাই কি, তাহলে দ্বিতীয়টা কিন্তু অ্যান্সার হবে না। এই যে এটা যোগ করেছিলাম, দ্বিতীয়টা অ্যান্সার হবে না। এবার আরেকটা জিনিস দেখো 35 শেষের দুটো সংখ্যা 35, 4 দিয়ে ভাগ যায় কি, যায় না, তাহলে এটাও হবে না অ্যান্সার। তাহলে অ্যান্সার হয় 900 না হয় 864। এইবার দেখো 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি বলছে, যদি সংখ্যাগুলো যোগফল যায়, দেখো 6 আর 4 10 আর 8 18 যাচ্ছে, কিন্তু এবার ক্ষুদ্রতমটা চেয়েছে, যেহেতু আমার ক্ষুদ্রতমটা চেয়েছে আমরা দেখো তাহলে 36 দিয়েও বিভাজ্য যাচ্ছে। এবার দেখো 24 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি বলছে, দেখো 24 দিয়ে কি বলছে যে
3 8 24, তাই তো? 3 8 24 মানে শেষের তিনটে সংখ্যা যদি 24 কি 8 দিয়ে যায়, তো এটা কি 8 দিয়ে বিভাজ্য? 3 8 24 মানে 8 দিয়ে বিভাজ্য, সেটা 8 দিয়েও যাবে, তো 900 তো 8 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটাও অ্যান্সার হবে না, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তো ভাই এই বিভাজ্যতার নিয়মগুলো জানতে হবে, না হলে তুমি এলসিএম করে 5 যোগ করবে, এটা কিন্তু বোকামির পরিচয় হয়ে যাবে। বুঝতে পেরেছো? 16 দাগটা দেখো, 3556 এবং 3444 সংখ্যা দুটির গসাগু কত? তো এটার গসাগু কত? গসাগু তো খুবই সোজা, তুমি দুটো প্রক্রিয়া করতে পারো, ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারো, করলে ইজি হবে আরো, তাই না? মনে করো আমরা বুঝতে পারছি না যে গসাগু কোনটাতে ভাগ যেতে পারে, তাহলে আমরা কি করবো? ভাগ প্রক্রিয়ায় গসাগু করবো। ভাগ প্রক্রিয়ায় গসাগু কি ছোটবেলায় শিখে এসেছি, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করা, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করবো। তাহলে ভাগ করলে কতবার যাবে দেখলেই বুঝতে পারছি, একবারই যাবে। তাহলে বিয়োগ করলে কত আসবে ভাই? 2 1 1, তাহলে 112 আসবে। এবার 112 দিয়ে এটাকে আবার ভাগ করতে হয়, ভাগ করলে কত হবে? এবার দেখো একটা সিম্পল লজিক বোঝা যাচ্ছে যে অ্যান্সার কত হবে, আমরা বুঝে গেছি যে এটা অপশন সি হবে, অপশন সি হবে, তাই না? এটা বোঝাই যাচ্ছে, কারণ এই যে 112টা সেটা ভাগ যাবে কোনটা দিয়ে? হ্যাঁ, তাছাড়া হচ্ছে একটাই 4-এর মাল্টিপল আছে, এটা বোঝা যাচ্ছে যে এটাই হবে অ্যান্সার, এটা বোঝাই যাচ্ছে, তাই না? তা 28 হবে কিন্তু অ্যান্সার। এবার তোমরা করতে পারো যে 112 দিয়ে একে কতবার যাবে বলো তো? কতবার যাবে? 3 বার যাবে। 3 বার দিলে কত হবে দেখো, 3 দুগুণী 6, 3 অক্ষে 3, কত আসছে? 3 বার যাবে কেন, আরো বেশি যাবে না? 3 বার কেন দিচ্ছ? আচ্ছা তাই দাও না, 336। আচ্ছা দাও 336, তাহলে আবার নামও কত হচ্ছে? এভাবে করে নাকি? কত আছে তাহলে ভাগ করলে আবার? 84 আসছে, তাহলে 100 বার এইভাবে নয় পাগল, পুরোটাই ভাগ করতে হবে, পুরোটাই ভাগ করতে হয়। ঠিক আছে, আর একবার করো, অসুবিধা নেই। ঠিক আছে, এখানে কত 84 আসছে? দেখো তোমাদের বলে দিই, এটা দিয়ে পুরোপুরি ভাগ যেতে হবে, তাহলে এটা জিনিস বুঝে আমরা যদি 30 ধরি, এটা কত ধরি? 30 ধরি, তাহলে শূন্য হয়ে যাবে, 3 11 33, 3 12 36, বেশি হয়ে যাচ্ছে না কম হচ্ছে? এটাই হবে, দেখো 3 দিয়ে দিই, 3 দিয়ে দিই, তাহলে শূন্য হয়ে যাবে এটা। আর এখানে 3 দুগুণী 6, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, ডিফারেন্স করলে কত আসছে? 4 আসছে, আর এখানে 8 হচ্ছে 14 আসছে, হ্যাঁ হাতে 1 রয়েছে, মিলে 84 আসবে। ঠিক আছে, তাই 30 দিয়ে দিতে হবে, এটা তো মিলিয়ে দিতে হবে, ওই জন্যই তোমাদের এখানে 84 আসছে, ওখানে 84 আসছে, তার জন্য হয়ে গেছে। তাহলে এখানে আসবে কত? 112, তাহলে 112 কতবার যাবে? একবার যাবে, তাহলে একবার যদি যাবে বিয়োগ করলে কত আসছে? 28 আসছে। এই 28 দিয়ে দেখতে হবে 84 কে ভাগ যাচ্ছে কেন, দেখো চলে যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার, অপশন সি। এইভাবে কিন্তু করতে হয় ভাগ প্রক্রিয়ায় গসাগু, আর যদি এমনি পারো করবে, কোনো সমস্যা নেই, ওটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি যদি মনে করো আহামারি লেট হবে তাও না। ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে এত, যদি একটি সংখ্যা, তো অপর সংখ্যাটি বের করার ফরম্যাট তোমরা জানো যে গসাগু ইন্টু লসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমরা 11 দিয়ে ভাগ করা খুবই সোজা, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে 25 হয়ে যাবে, কারণ দেখো মাঝখানে 7 রয়েছে আর এই দুটো আলাদা রয়েছে, এই দুটো যোগফল 7, আমার নিশ্চয়ই 11 দিয়ে যাচ্ছে, ওটা করতেই পারি আমরা, তাই না? এবার দেখো আমার মতে এইটা না করে আর একটা করলে একটু ইজি হতো, তোমাদের সুবিধা হতো। আর 25 দিয়ে ভাগ করা খুবই সোজা, যেহেতু দুটো শূন্য আছে, তার জন্য কি 4 আর 77 গুণ 4 করলেই অ্যান্সার, তাই তো? 4 7 28, আর হচ্ছে 4 7 28, আর 2 কত হয়? 308, তাহলে অ্যান্সার অপশন ডি। তো এগুলো জানতে হবে, শিখিয়েছি কিন্তু যে 25 দিয়ে ভাগ করার নিয়ম কি আছে, এটা দিয়ে ভাগ করার নিয়ম কি আছে, শিখিয়েছি তো নাকি? সেখানেও কিন্তু আছে তোমাদের। 308 অ্যান্সার হয়ে যাবে। 18 দাগ কি বলে দেখো, 100 ইন্টু 10 মাইনাস 100 প্লাস 2000 ভাগ 100। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, ওই যে বদমাস রুল অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে কি করবো ভাই, ভাগের কাজটা আগে করব। আচ্ছা, তাহলে ভাগের কাজ করলে দেখো এই দুটো শূন্য আউট হয়ে গেল, তাহলে এলো কত? 20 এলো। এবার দেখো গুণের কাজটা করো, গুণ করলে কত হবে? 1000 হয়ে যাচ্ছে, তাহলে 1000 হচ্ছে এটা। তাহলে এখানে 1000 মাইনাস 100 প্লাস 20, যোগের কাজ আগে করবো, তাহলে 1020 মাইনাস 100 সমান সমান দেখো কত হবে? 920, অ্যান্সার অপশন বি।
এবার এটাকে দেখো, যোগ বিয়োগের খেলা, আর কিছুই নেই। পয়েন্টের জায়গায় জাস্ট পয়েন্ট বসাবে, 792.02। ওকে, পয়েন্টের জায়গায় পয়েন্ট লাগলাম, এদিকে 32 আছে, 101। আর যেগুলো যোগ করবে, আগে যোগের কাজটা করবে, তারা বিয়োগ করবে, একবারে চলে আসবে। তাহলে এখানে 2 আর 2 4, এখানে 3 রইলো, আর 2 আর 1 3, আর এখানে কত আছে, 9 আর 0, এটা 9, আর এদিকে আছে 8, তাই তো? এবার এটা বিয়োগ করতে হয়, ব্যাস। পয়েন্টে যাই পয়েন্ট রাখো, 60376, বিয়োগ করে দাও। 8 আর কয় দাও, দেখো 6 আর কয় দাও, 14, 8 দিয়ে একটা মাত্র অপশনে দেখতে পাচ্ছি এটা, তাহলে এটাই অ্যান্সার, আর দেখবো না। ইউনিট দিতে একটাই 8 দেখতে পাচ্ছি, তো ওটাই অ্যান্সার, আর দেখবো না। ঠিক আছে, বিয়োগ করলে ওটাই আসবে কিন্তু। আচ্ছা, এখানে কি বলছে দেখো, স্টারের পরিবর্তে স্টারের মান কত, তাই স্টারের যাই কি ধরে নেবে, এক্স ধরে নেবে। কি ধরে নেবে, এক্স। অপশন টেস্ট করলেও হয়ে যাবে, তো এখানে এক্স ধরে নাও, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে চলে আসি এবার। তাহলে আমরা প্রথমে এই কাজটা করব। তাহলে দেখো এটা কি হবে, 15 মাইনাস এক্স কি হয়ে যাবে। অপশন টেস্টও করতে পারো তোমরা, আবার বলছি 15 মাইনাস এক্স, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে কি লিখবো, -15, আর মাইনাস মাইনাসে কি হবে, প্লাস এক্স। এটা বুঝতে পারলে, যেহেতু এটা মাইনাসের সঙ্গে গুণ আছে, প্লাস এক্স, স্টারের জায়গায় আমরা এক্স ধরে নিয়েছি। আচ্ছা, তারপরে দেখো বলেছে কি 37 রয়েছে, তাহলে কি 37 মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -15 আর 37 থেকে 15 বাদ দিলে কত হবে, ক্যালকুলেশন করো। তাহলে 12 না 22, তাহলে 22 প্লাস এক্স, তাহলে 22 প্লাস এক্স, তাহলে এতটুকু ক্যালকুলেশন করে কি পেলাম, 22 প্লাস এক্স। ওকে, ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, যদি মাইনাস চিহ্ন তাহলে কি হবে, -22, আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স, এই এলো। এটা কিন্তু বললাম। এবার এখানে আবার কি রয়েছে, এর এখানে আবার 28 রয়েছে, কি রয়েছে, 28, তাহলে 28 তো প্লাস রয়েছে, 22 বাদ দেবো, 28 থেকে 4 বাদ দিলে, 22 বাদ দিলে কত হবে, 6 হবে। তাহলে 6 মাইনাস এক্স, পার্ট পার্ট করে করছি কিন্তু, তাহলে 6 মাইনাস এক্স। এবার এখানে যদি মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা কি হয়ে যাবে, -6, এই যে মাইনাস চিহ্ন রয়েছে, -6 আর মাইনাস মাইনাসে প্লাস এক্স। ওকে, আর এখানে কত আছে, 45, তাহলে 45 থেকে 6 বাদ দিলে দাদা কত হবে, তাহলে 39 প্লাস এক্স। এইবার একটা জিনিস দেখো, তাহলে এক্স সমান সমান কত হবে, শুধু এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান এদিকে 58 আছে, সমান সমান দেখো এখানে কি আছে, 58 আছে, আর এদিকে প্লাস 39 বসে গেলে -39, তাহলে এক্স সমান সমান 58 থেকে 39 বাদ দিলে কত হয়, কত হয়, তাহলে অ্যান্সার 19। ঠিক আছে, পার্ট পার্ট করে করবে, অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, দেখো এবার 21 দাগ দেখবো, ওই যে 7 জন ছাত্রীর একটি গোষ্ঠীতে প্রাপ্ত গড় নম্বর হলো এত, যদি তাদের মধ্যে 6 জনের প্রাপ্ত নম্বর হয় এত, তবে সপ্তম এর প্রাপ্ত নম্বর কত। তাহলে আমরা দেখো, আমরা ছোট বড় করে করতে পারি, আর একটা কি সিস্টেম শিখিয়েছি, যে আমরা গুণ করে করতে পারি। তোমরা যদি করো যে 7 গুণ 226, আমি বললো ভাই এটা বোকামি, টাইম নষ্ট ছাড়া কিছু না, কিন্তু এখানে 7 জনের গড় বলছে কত, 226, এটাকে আমরা ভ্যারি করব, করলে একবারে অ্যান্সার পেয়ে যাবো। কি হবে দেখো, আচ্ছা 226 থেকে এটা দেখতে পাচ্ছি বেশি মান হয়ে গেছে, কি হয়ে গেছে, বেশি মান হয়ে গেছে। কত দেখো, যতটা বেশি হবে ততটা কি, যে সপ্তম মানটা কমে যাবে, তাহলে বেশি মানটা দেখো, বেশিটাই রাখো, কত বেশি আছে, বেশি বলে প্লাস রাখছি, ভালো করে বুঝবে, বেশি আছে কত, তা 226 থেকে 3 কত বেশি আছে, মুখে মুখে বলো, 114। ওকে, 114 বেশি আছে। আচ্ছা, তারপরটা দেখো কি রয়েছে, 180 রয়েছে, তাহলে কত কম আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, কত কম আছে, 46। ওকে, তারপরে 260 রয়েছে, কত বেশি আছে, 34, তাই প্লাস লিখলাম। তারপরে শুধু 56 আছে, কত কম আছে, এইভাবে ডেভিয়েশন করেও কিন্তু করা যায়, ক্যালকুলেশন করে। হ্যাঁ, এবার আমার মতে এখানে যেটা রয়েছে দেখো, এখানে তোমরা এগুলো যোগ করো, এটার সুবিধা হয় মনে হচ্ছে, কারণ ওটা করতে অনেক টাইম লেগে যাবে, এটা তোমরা যোগ করো। আর 226 ইন্টু 7, মানে 642। আচ্ছা, 642 শুধু হাতের হলো 4, 7 দুগুণে 14, 4 18, 1582। আচ্ছা, যাই হোক, এবার তোমরা এখানে একটা জিনিস করতে পারো, দেখি 7 আর 5 কত, 12, 7 5 12, 2 2 7 8 8 8 8 8, আর কয় দাও 12, 8 আছে 12, প্রত্যেকটাই 4 দিয়ে দিয়েছে।
কত আসছে অ্যান্সার বিয়োগ করলে? এটা এটা কত আসছে? 1418। তাহলে এগুলো যোগফল 1418। তাহলে এটা বাদ দেবো, বিয়োগ করবো, করলে কত আসছে? 164। অপশন বি এটা। ঠিক আছে, অসুবিধা নেই। 5 বছর পূর্বে পি ও কিউ এর বয়সের গড় ছিল 15 বছর। আচ্ছা, 5 বছর পূর্বে গড় যদি 15 বছর হয়, তাহলে 5 বছর পূর্বে মোট বয়স কত ছিল? পি আর কিউ এর মোট বয়স কত ছিল? গড় যদি 15 হয়, তাহলে গড় যদি 15, গড় 15 মানে প্রত্যেকের 15 করে অ্যাভারেজলি। হ্যাঁ, তাহলে মোট 30 ছিল 5 বছর আগে এটা। তাহলে বর্তমানে পি কিউ এর মোট বয়স কত? বর্তমানে এদের বয়স কত? 5 বছর আগে, মানে এবার 5 করে বেড়ে গেছে। তাহলে একজন দুইজন আছে, পি এরও 5 বেড়েছে, কিউ এরও 5 বেড়েছে, টোটাল কত বাড়লো? 10 বাড়লো। তাহলে বর্তমানে কিন্তু ওদের বয়স কত? 40 বছর। ওকে, বুঝি বর্তমানে পি কিউ এবং আর এর বয়সের গড় 20 বছর। সিম্পলি তিনজন যখন হচ্ছে, বয়সের গড় কত হচ্ছে? 20 বছর। তাহলে তিনজনের কত হবে? 60 বছর। তাহলে এখান থেকে আমরা ইজিলি কার বয়স পেয়ে গেলাম? অ্যান্সার হচ্ছে আর এর বয়স। তাহলে এটা পি কিউ এর বর্তমান বয়স, এটা কি পেয়েছিলাম? পি কিউ এর বর্তমান বয়স। আর এটা তিনজনের মোট বয়স। তিনজনের মোট বয়স থেকে পি কিউ বাদ দিলে আর এর ভ্যালু পড়ে থাকবে। তাহলে আর এর ভ্যালু কত পড়ে থাকছে? অপশন এ। ঠিক আছে। আচ্ছা, এবার এটা যদি, এটা কি অ্যান্সার? দেখো, এটা অ্যান্সার তাড়াহুড়ো করে করলে ভুল হবে, কারণ এটা কি বর্তমানে, অ্যান্সার কি চেয়েছে? 10 বছর পরে। তাহলে 20 বছর বর্তমানে, 10 বছর পরে মানে আরো 10 বাড়বে। এটা একটু খেয়াল রাখবে, কিন্তু 20 দেখেই অ্যান্সার করলে ভুল হয়ে যাবে। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ না, সরি, অপশন বি 30 বছর অ্যান্সার। যেহেতু 10 বছর পরে বলেছে, বর্তমানে বললে 20 হতো। আচ্ছা, তো এই দেখ, 100টি সংখ্যার গড় 44 এবং 100টি সংখ্যার সাথে নতুন 4টি সংখ্যা যোগ করলে নতুন গড় হবে 50। নতুন 4টি সংখ্যার গড় কত? তো এইভাবেই করবে, ডাইরেক্ট গুণ করবে, এই সময় লাগবে না। 40 গুণ 44 গুণ 100, তাহলে কত হবে? 44 হয়ে যাবে। আর 100 গুণ 4টি সংখ্যা বেড়েছে মানে 50 গুণ কত হবে? 4টি সংখ্যা 104। তাহলে 104 গুণ করা মানে কত? অর্ধেক করে দেবো, 2 শূন্য দিয়ে দেবো, 5200। তাহলে 5200 থেকে এটা বাদ দাও, কত হবে? 5200 আর 4400 ডিফারেন্স কত? 44 আর 800 হবে। এই 4 জনের 800, কতজনের? 4 জনের 800। তাহলে গড়ে কত? গড় 200 করে। অপশন সি, ভেরি গুড, সিম্পল অঙ্ক। নেক্সট, পরপর 6টি সংখ্যার ছবিটা কি দেখো, পরপর 6টি জোড় সংখ্যার গড় 8। তো সিম্পল লজিক দেখো, ওই যে পরপর 6টি জোড় সংখ্যার গড় হলো, গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? কত হবে? দেখো, তাহলে কি পরপর 6টি জোড় সংখ্যার গড় বলেছে কত? 8। তাহলে জোড় সংখ্যা মানে মিডিল ওয়ান বলেছি অলওয়েজ, তাই তো? পরপর, আচ্ছা, পরপর 6টি জোড় সংখ্যা বলছে, তাই তো? কত এসছে? একটু ভুল আছে, এটা 5টা করো, এটা 5টা করো তো, এটা 5টা করো, 5টা করে দেখো। 6টা হলে হবে না, 6টা হলে ভুল হবে, 6টা হলে ভুল হবে। তোমাদের তোমাদের একটা কথা বুঝিয়ে দিই আমি, ঠিক আছে? যে মিডিল মানটা হবে কি অলওয়েজ জোড় সংখ্যার গড়, তাই তো বলি না? মিডিল মানটা হয় অলওয়েজ জোড় সংখ্যার গড়। এবার তুমি একটা জিনিস ভাবো, 8, 6টা সংখ্যার মিডিল মান তো 8 না, কেন বলছি দেখো, 2, 4, 6, 8, 10, 12, কটা হলো? কটা হলো? 5টা আছে পরপর, ঠিকই আছে, পরপর 6টি জোড় সংখ্যা মানে তো এই করেছে ওরা। দেখো, আমি ক্লিয়ার করে দিচ্ছি, এবার এটা 5 হবে, 5টি জোড় সংখ্যা ক্লিয়ার করে দিচ্ছি। এবার দেখো একটা জিনিস, এই দেখো, এই মিডল মানটা 8, তাই নিশ্চয়ই 6টা না, তাই তো? গড় সঠিক সংখ্যা নিশ্চয়ই দেখা হবে কত? 5টি সংখ্যা। আর এটাই হচ্ছে গড়, এটা কিন্তু খেয়াল রেখো। আর যদি আমার 6টি সংখ্যা হতো, তাহলে একটা জিনিস দেখো, গড় কত হতো আমি দেখা দিচ্ছি, সেটাই বোঝানোর চেষ্টা করছি। তাহলে কি পয়েন্টে না বিজোড় সংখ্যা আসবে, কি আসবে? বিজোড় সংখ্যা। এই পাশে দেখো, তাহলে এটা কটা হয়ে গেল? বেশি লিখে ফেললাম নাকি? 3 আর 3 6। আচ্ছা, এই যে, তাহলে 12টা পর্যন্ত হবে। তাহলে দেখো, এ পাশেও 3টে, এ পাশেও 3টে, তাহলে মিডিল মান কত? 6 আর 8 এর মিডিল মান তো 7। গড় হতো কত? 7 হতো না? 6টি সংখ্যা যদি হতো, গড় হতো 7, কিন্তু এখানে 6টি না, এটা 5টি বলেছে। যদি 5টি সংখ্যা যদি হয়, তাহলে দেখো এটা বাদ যাবে, তাহলে মিডিল মান কত হয়ে যাচ্ছে? 8 কি আসছে? 8 আসবে, কিন্তু তাহলে কি হচ্ছে, প্রথমটাকে নিয়ে নি, 4 থেকে নিয়েছে, তাহলে এটা 14 হবে। ঠিক আছে,
এ বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। যাই হোক 8ই আসবে অ্যান্সার, যাই করো না কেন 8ই আসবে অ্যান্সার নাকি? বৃহত্তম আর ক্ষুদ্রতম কি 8 আসছে না 10 আসছে? 10 আসছে অ্যান্সার, অপশন ডি। তাহলে কি হবে, এটা 5টি করে নেবা, 5টি জোড় সংখ্যা গড় বলছে, তাহলে মিডিল মানটা হচ্ছে এই 8-এর পরে দুটো নিয়ে নাও 10 আর 12 জোড় সংখ্যা, এদিকে দুটো আগে নিয়ে নেব 6 আর 4, তাহলে মিডিলে দেখো বৃহত্তমটা আর ক্ষুদ্রতমটা। আচ্ছা তাহলে কত আসছে? 8ই তো আসছে, 8ই হবে, ঠিকই আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 8 হবে, 8, অপশন 8 আছে। আচ্ছা তাহলে এই জায়গাটা 7 হবে, ঠিক আছে, এই জায়গাটা 7 হবে, তারপর ভুল করেছে কোনো একটা জায়গা, হয় এখানে ভুল না এখানে ভুল, 7 হলে হবে। তাহলে 7 যদি গড় হয় তাহলে এর পরের জোড় সংখ্যা 8, এর আগের জোড় সংখ্যা কত 6, এবার পরপর জোড় সংখ্যা দিক বের করে দিই, তো এটা কিন্তু জোড় সংখ্যা না, তাহলে এটা তো নেবো না, এটা শুধু গড় মান এটা, তাহলে নিশ্চয়ই এখানে কত হচ্ছে 8 এর পরে 10 তারপরে কত 12, আর এখানে কত আসছে 4, এখানে 2, ঠিক আছে। এইবার অ্যান্সার কি চাইছে দেখো, যে বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যার পার্থক্য, তাহলে 12 আর 2 এর ডিফারেন্স কত 10, একেবারে হবে অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার করতে পারলাম? তো ভুল আছে, এই যেটা 8 হবে, 7 হবে অঙ্ক হিসেবে। তো এই যে ভুল ধরে আবার সঠিক করতে পারবা যখন তোমরা নিজেরাও, তখনই বুঝবে অঙ্ক শিখতে পেরেছো। সৌরভ, গৌরাঙ্গ এবং সাহেবের বেতনের অনুপাত এত, যদি তাদের বেতন যথাক্রমে এত পার্সেন্ট এত পার্সেন্ট বৃদ্ধি, দেখো যখন এই অনুপাত দেবে আর পার্সেন্ট করে বৃদ্ধি পাবে বললে, তখন তোমরা 100 করে ধরে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে হিসাবে। তাহলে 100 মানে কি, একে 2 মানে 200 ধরবো, 3 মানে তাহলে কত ধরবো 300 ধরবো, 5 মানে 500, অঙ্ক ইজি হয়ে যায়, এটা করলে অঙ্ক ইজি। দেখো এবার দেখো 15% বেড়েছে, আচ্ছা 100 তো যদি 15 বাড়ে, 15% মানে কি 100 তো 15, তাহলে 200 তে কত বাড়বে 30 হবে, 230। আর দেখো 10% বেড়েছে, আচ্ছা 100-তে 10% মানে কি 100-তে 10, তাহলে 300-তে কত 30 বাড়বে, তাহলে বেড়ে কত হলো সেটা, কারণ বর্ধিত বেতন চেয়েছে তো 330। আচ্ছা এখানে দেখো 20% মানে 100-তে 20, তাহলে 500-তে কত হবে, 500-তে 5 20 100 টাকা বাড়বে, মানে 600 টাকা হয়ে যাবে। বেশ, এবার দেখো কিছুই নেই, শূন্যগুলো আউট করে দেওয়ার চেষ্টা করো, শূন্য আউট করলাম, শূন্য আউট করলাম, দেখো বিজোড় সংখ্যা 23, আর ভাগ যাবে না, তাহলে দেখো মৌলিক সংখ্যা চলে এসেছে যেহেতু, এটা হবে অ্যান্সার 23, 33, 60, অপশন নম্বর এ হয়ে যাবে অ্যান্সার। দুটি সংখ্যার পার্থক্য 1365 সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করা হয়, আচ্ছা তখন ভাগফল ও ভাগশেষ হিসেবে যথাক্রমে 6 এবং 15 পাওয়া যায়, ছোট সংখ্যাটি কত? কি বলতে চাইছে, তাহলে বলছে দুটি সংখ্যার পার্থক্য বলে দিয়েছে কত 1365, যখন বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করা হয়, তো দুটি সংখ্যার পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই, যদি জাস্ট আমি ক্যালকুলেশন করবো না, জাস্ট তোমার ফরম্যাট বোঝানোর জন্য, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স হচ্ছে বড় সংখ্যা, ছোট সংখ্যা ওয়াই, এদের ভ্যালু বলছে কত 1365। ওকে, আর একটা জায়গায় বলছে যখন বড় সংখ্যাটি ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়, বড় সংখ্যাটি ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে, তখন ভাগফল, কোনটা ভাগফল ও ভাগশেষ যথাক্রমে, তাহলে ভাগফল কত, ভাগফল 6 আর ভাগশেষ 8, তাহলে এটা কি লিখতে পারি আমরা 6x প্লাস কত লিখবো 15, এই তো 6x প্লাস 15 লিখতে পারি কি না? আচ্ছা এবার পারি, ঠিক বলেছে পারে। আচ্ছা এইবার এখান থেকে আমরা নিয়ে আসলে কি আসছে দেখো, ক্যালকুলেশন করলে এবার কিন্তু টাইম সাপেক্ষ হয়ে যাবে। এবার আমরা একটা উপায় কি করতে পারি, দেখো দেখি কোনো শর্টকাট উপায় পাওয়া যায় কিনা। অপশন টেস্ট করলে কি অ্যান্সার আসবে 270 আসবে, অপশন টেস্টই করবো এটা। ঠিক আছে, আর একটা সিস্টেম হয়তো দেখা যাবে কি হবে, দেখো এখানে বলছে তখন ভাগফল এবং ভাগশেষ যথাক্রমে 6 এবং 15 পাওয়া যাবে। তো তুমি এখান থেকে একটা লজিক করতেই পারো, যে দেখো 6 দিয়ে এটাকে গুণ করবে, গুণ করলে কত হচ্ছে দেখো তো, 6 শূন্য তো আসছেই, সঙ্গে আবার 15 অ্যাড হবে, ঠিক আছে, সেই এখান থেকে যদি আবার 270 বাদ দাও, সেটা এটা আসছে কিনা দেখবে চলে আসছে। হ্যাঁ এভাবেও করতে পারো। তারপর দেখো অঙ্কটা দেখো, এটার অ্যান্সার কি হবে, এটা তো পারা উচিত তোমাদের। তো এটা করিয়েছি, এটা করানো আছে 384, ওই যে সূত্র কি আছে,
6। এটা করবা, চলে আসবে। এবার দেখো এখানে যেহেতু 1 নেই, কিন্তু আমরা 1 ধরে নেবো কি 1 এর স্কোয়ার। তো তখন ধরলে দেখবে কত আসবে আনসার, 385 আসবে। আর তার থেকে যদি 1 এর স্কোয়ারটা এখানে নেই, তাহলে 1 এর স্কোয়ার কত 1, সেখান থেকে 1 বাদ দেবে, আসবে কত 384। যেহেতু এই অঙ্কটা অনেকবার করানো, সূত্রটা দেখিয়ে দিলাম জাস্ট। তারপরে দেখো একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার অনুপাত এত হয়, মোট কত টাকা আছে? কিচ্ছু না, তাহলে মুদ্রা রেশিও রয়েছে, এখানেও কিসের রেশিও দেওয়া আছে, মুদ্রা রেশিও দিয়েছে। তাহলে এখান থেকে দেখবো যে কত টাকা কি আছে, সেটা আমরা ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। আচ্ছা, দুটো যদি 1 টাকা থাকে, তাহলে কত টাকা থাকবে? 2 টাকাই তো থাকবে, তাই না? সিম্পল লজিক একটু বুঝো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 2 টাকাই থাকবে। তো ওটা আমরা পরে আসি। দেখো এখানে দেখো 2 আছে, 3 আছে, আর 7 আছে, তাহলে কত হবে? 12 হবে। আমরা বলছি 12 অঙ্কে বলছি এটা কত, 384টি মুদ্রা। কাটাকুটি করলে কত হবে? 3 12 36, 3 দুগুণী 6, 32, তাই তো? তাহলে এখানে 32 যদি 2 টাকা থাকে, তাহলে কত, 2 2 গুণ 32 করলে কত হবে? দাঁড়াও, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখলাম এটা 12, আর সেই 12টি মুদ্রা মানে এখানে বলছে 384টি মুদ্রা। সিম্পল করে দিই, তাহলে 32 গুণ বেশি, তাহলে 2 মানে কত হয়ে যাবে? 64 হয়ে যাবে। 3 মানে কত হবে? 93 হয়ে যাবে। 7 মানে কত হবে? রেখে দাও না, কাটাকুটি করার দরকার নেই, রেখে দাও, 7 গুণ করে দাও। দিয়ে এবার দেখো আমার টাকায় কনভার্ট করতে, যেহেতু টাকা আছে টাকায় কনভার্ট করবো। 64টি 1 টাকা মানে কি 64 টাকায় হবে, প্লাস 96টা আছে 50% 2 দিয়ে ভাগ করবো, কত হয়ে যাবে? 48। এখানে কি দেখো অজভাগ 25 পয়সা 4 দিয়ে ভাগ করতে, 4 8 32 7 8 56 হয়ে যাবে। তাহলে এবার যোগ করো, 4 8 6 14, 14 আর 4 অপশন এইটা, একমাত্র ইংরেজি 8 আছে এইটাই। এটাও আগে করানো আছে। নেক্সট, 128 টাকা 3 জনের মধ্যে 2 4 আর x অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি শেষ ভাগের পরিমাণ এত টাকা হয়, শেষ ভাগের পরিমাণ এত টাকা বলতে এই যে x অনুপাত যেটা, ঠিক আছে? x মানে হচ্ছে কত, 21/1/3। x মানে 21/1/3। তাহলে আমরা কি করতে পারি, এটা 2 4 আর x যোগ করলে 6 + x, তাই তো? 6 + x, তাই তো? তোমরা একবারেও করতে পারো, আবার মনে করো যা আমি একবারে করবো না, দেখো এটা ক্লিয়ার করে দিচ্ছি। 2:4:x হলে বলছে 3 একুশ কত, 63 আর 64/3। এই 64/3 হয়, কি বলছে এটা? আচ্ছা এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ও বলেনি, কি বলে দেখো, 128 টাকা 3 জনের মধ্যে 2 4 ও x অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি শেষ ভাগের পরিমাণ এত টাকা হয়, তবে x এর মান কত? শেষ ভাগের পরিমাণ কেন বলছি, যাই হোক, ওটা আমরা অপশন টেস্ট করলেও হবে। তো এইটুকু তো বোঝা যাচ্ছে যে কয়দে যাবে। অ্যান্সার কোনটা আছে? অপশন বি। কেন বলো তো অপশন বি করলাম? অপশন ডি, হ্যাঁ ডিও হতে পারে, অপশন ডি হবে, ঠিক বলেছি, ডিও হতে পারে, চাপ নেই। তাহলে এখান থেকে আমরা একটা উপায় করতে পারি, 128 টাকা 3 জনের মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো। তাহলে একটা জিনিস তো আমরা করতে পারি যে অনুপাতের যোগফল কত, অনুপাতের যোগফল কত হবে সেই উপর যায় কিনা, যাবে তো? সিক্স প্লাস এক্স সমান, আচ্ছা এক্স সমান সমান, তাহলে ওই আসবে, এই আসবে মোহিত, এইভাবে আসবে না। আচ্ছা যাই হোক, এখানে কি বলছে, শেষ ভাগ, তাই তো? আমরা যেটা জানি, আমাদের হিসাবে আমরা যাব, আমরা ধরে নিলাম 2 4 আর x মোট অনুপাত কত হয়, মোট অনুপাত তাহলে কি 4 আর 6, 6 প্লাস x হচ্ছে মোট অনুপাত। আর এই মোট অনুপাতের মধ্যে কত x হচ্ছে পরিমাণ, কত x পরিমাণ, ঠিক আছে? তাহলে মোট অনুপাতের x এইটা। এইবার টোটাল ভাগ করছে কত, 128 এর মধ্যে, তাহলে সেইটার ভ্যালুই কত বলছে, এইটা। হ্যাঁ ওই ঠিক বলেছে, 3 একুশং, তাহলে 64/3 আস, ভেরি গুড, এটাই সঠিক। এবার এখানে দেখো কাটাকুটি করো, কাটছে কত দিয়ে কাটছে, 2 দিয়ে, 2 দিয়ে কাটছে। তাহলে এখানে 2x মানে 6x, কোনাকুনি গুণ করলে, আর এখানে কত আসছে 6 + x,
আর এখানে তাহলে দেখো একটা এক্স আসলে 5x হচ্ছে সমান সমান 6 হচ্ছে, তাহলে শুধু x সমান সমান 6/5। ভেরি গুড ভেরি গুড, অপশন ডি। দেখো ভালো করে বুঝে নাও যারা বুঝতে পারোনি। দেখো আমরা অঙ্ক সাধারণত কি করি, 1 2 3 আর মনে করো 1 2 3 অনুপাতে রয়েছে। তো আমরা যদি শেষের ভাগটা ধরি কি করে করি, মোট অনুপাত কত 6, 6 এর ভিতরে 3 অংশ আছে, তাহলে 60 এর মধ্যে কত হবে, এটাই তো করি, তাই তো করি। 60 হচ্ছে মোট মান, আর অনুপাতে 6, 6 এর ভিতরে 3, তাহলে 60 এর মধ্যে কত হবে। সিমিলারলি এটাও তাই করা হচ্ছে, যে 4 আর 2 6 প্লাস এক্স হচ্ছে মোট অনুপাত, তার ভিতরে এক্স এর পরিমাণ কত এক্স এক্স, তাহলে 128 যখন ধরবো তার পরিমাণটা কত হবে, আর সেটারই ভ্যালু বলছে কত এইটা 64/3। ঠিক আছে, এর ডবল হচ্ছে এইটা, তাহলে এখানে হচ্ছে কত 2x, আর এদিকে গুণ 3 আছে মানে 3x করে দেবো, 6x করে দেবো ডাইরেক্ট, তাহলে 6x আর এদিকে -x ইকুয়াল টু 6 ডাইরেক্ট করে দিলাম এটা। হ্যাঁ, তাহলে সমান সমান 5x ইকুয়াল টু 6, তাহলে শুধু x সমান সমান 6/5। ঠিক আছে, কনসেপ্ট আছে, ভেরি গুড। নেক্সট 3 দেখো 125 গ্যালন দ্রবণে জলের শতকরা হার 40%। আচ্ছা ফ্র্যাকশন ভ্যালু করে দাও, 40% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে 2 এর 5, তাহলে মোট মিশ্রণ যদি 5 হয়, অঙ্ক কত বলছে এটা 125, তাই তো। তার রেশিও কত 2:3 অনুপাতে রয়েছে। হ্যাঁ, জলের শতকরা হার 40% মানে কি, এটা হচ্ছে ওয়াটার 2 আর গ্রাম দ্রবণে, আর বাকি কোনো একটা বস্তু সেটা 3। তাহলে এখানে দেখো 5 মানে 125, কত গুণ বেশি 25 গুণ বেশি, 2 মানে কত হবে 50, আর 3 মানে কত হবে 75। ক্লিয়ার, এই গেল। বলছে দ্রবণে জলের শতকরা পরিমাণ 25% করতে হলে 25% ফ্র্যাকশন ভ্যালু কত 1/4, তার মানে 1:3। তাহলে দেখো প্রথমটা হচ্ছে কি আমার জল, আর এটা বাকি যে দ্রবণটা আছে, তাহলে দেখ আমার জল মেশাচ্ছি, কিন্তু মিশ্রণ যে মানে আর যে দ্রব্যটা আছে সেটা কিন্তু আগেও যা ছিল এখনো তাই থাকবে। তাহলে এখানে 3 25 75, 25 গুণ করবো, তাহলে একেও 25 গুণ করবো, তাহলে আলটিমেটলি কতটুকু আমরা তুললাম 25 তুললাম। এখানে যে আর কত পরিমাণ জল মেশাতে হবে, দ্রবণে জলের শতকরা পরিমাণ 25% করতে গেলে আরো কত পরিমাণ জল মেশাতে হবে। এই কি ভুল করলাম তাহলে, এর ভুল আছে, নাহলে তো হবে না। ভুল আছে ভুল আছে, চাপ নিচ্ছ কেন, ভুল থাকলে তো আর কিছু করার নেই, তাই না। তাহলে এখানে কত হচ্ছে দেখো যে, তাহলে করতে গেলে আর কত পরিমাণ জল মেশাতে হবে। আর আমি অলওয়েজ বলি কি, যে লাস্টে যেটা আছে সেটা দেখবে যে এখানে কত আসছে, কত পরিমাণ জল তুলতে হবে হবে গো। যাই হোক, তাই 3/75 আর এদিকে 25 কত 100, 100-র ভিতরে 25 মানে 1/4, এটা ভুলভাল আছে। তাহলে 125-এর ভিতরে যদি 25 করো তাও তো 1/5, ভুল আছে, ঠিক আছে, একটু ভুল আছে। আমরা যদি দেখি এখানে 3 50 50 50 3 5 150, এখানে যদি 150 মানে 200, 200-র ভিতরে যদি এটা করা হয়, 200-র ভিতরে যদি 75 করি, না ভাই ভুল আছে, ঠিক আছে, ভাষাগত ভুল আছে এটা, ওই জন্যই তোমরা পারোনি। মানে এখানে দেখো ভুলভাল বলে দিয়েছে, এখানে তো জল তুলছে কিন্তু এখানে বলে জল মেশানোর কথা, অন্য হয়তো ডাটা হয়তো মিস্টেক আছে, এমন হতে পারে। যাই হোক, এটা আমাদের কোনো প্রবলেম না। আচ্ছা, তারপর দেখো একটি জায়গায় দেখো কি বলছে, 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মিশালে 2 টাকা লিটার দরে বিক্রয় করা যাবে। একদম সিম্পল আছে কিন্তু, 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মিশালে 2 টাকা লিটার দরে বিক্রয় করা যাবে, তার মানে কি। আচ্ছা একটা জিনিস বুঝো, 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মিশালে 2 টাকা লিটার দরে বিক্রি হবে। আর তুমি কত লিটার মিশাচ্ছ, এক্স ধরবা, পার্সেন্টেজ করলে তো হবে, এক্স ধরবা। আচ্ছা, অপশন টেস্ট করেছিলে, তাহলে করো, অপশন টেস্ট করলে কি আসছে, একদম তাই। দেখো অ্যালিগেশনে হবে, ঠিকই বলেছে। দেখো তুমি বিক্রি করছো কত 2 টাকা লিটার দরে, দুধের দাম 12 টাকা, কিন্তু জলের দাম কত 0 টাকা, ঠিক।
তাহলে এবার দেখো সিম্পল লজিক দেখো, তাহলে এই যে এদের ডিফারেন্স করলে কত আসছে ভাই, এটা 10 আসছে, এটা 2 আসছে, রেশিও করলে 5। আমরা বলছি কত, এখানে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে, তো আমরা দেখছি জল কত 5, অঙ্ক কত বলছে 25, কত গুণ বেশি 5 গুণ, তাহলে 1 মানে কত 5 অক্ষে 5। তাহলে দেখো এখানে কি বলেছে, কত লিটার দুধ মেশালে, তাহলে 5 লিটার, অপশন বি হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? কে কে বোঝনি, কে কে বোঝনি? অ্যালিগেশন করেছি তো বোঝা উচিত, অ্যালিগেশন না করলে না সে এক বিষয় ছিল, তাই না? আর একটা উপায়ও করা যায়, দেখো কি উপায়ে, এখান থেকে 12 টাকা লিটার ধরে খাঁটি দুধ কিনেছে, ভালো করে বুঝো, আর এখানে কি রয়েছে 25 টাকা, 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশে 2 টাকা লিটার ধরে বিক্রি করা যাবে। আচ্ছা, তুমি যদি 2 টাকা লিটার ধরে যদি বিক্রি করো, তাহলে এই যে 25 লিটার তুমি কিনেছো, তাহলে এখানে কত হয় 25 দুগুণি 50 টাকা, তোমার কি হয়ে গেল 50 টাকা, তোমার কি হয়ে গেল? তাহলে একটা সিম্পল লজিক দেখো, তাহলে 2 টাকা শুধু জলের জন্য তুমি নিয়ে নিলে, 2 টাকা করে জলের জন্য, তাহলে 12 টাকা করে লিটার ছিল, তাই 2 টাকা জলের জন্য নিয়ে নিলে, তাহলে পড়ে রইলো কত 10 টাকা করে। 10 টাকা করে যদি ভাগ করে দাও, তাহলে আমার কারটা পড়ে থাকবে, জলেরটা পড়ে থাকবে, এটা হবে অ্যান্সার। এও করা যায়, যাই হোক, নাহলে এলিগেশনটা করো তোমরা। একটি মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত 2:3 এবং অন্য একটি মিশ্রণে ওই তরল অনুপাতের এত, দুটি মিশ্রণে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে এত তরল দুটির অনুপাত হবে এত। এটা তো পারবে, তোমরা পারবে না? একটা কি করবে 2/3 করবে, আটা কি করবে 5/9, আটা করবে 11/, ওটা 2/5, আর এখানে কি করবে 11/24 করবে, যে এলসিএম করে কোনটা কোনটা আসছে, এরা আসছে 432, তারপরে যাই হোক এবার করবে ডিফারেন্স করবে, করে কোনটা আসছে অ্যান্সার কত আসছে, এলসিএম দেখো, এদের এলসিএম করবা, করে এদের সঙ্গে গুণ করে দেবা, দিয়ে উপরে এ করে দেবা, হয়ে যাবে, কোনটা আসছে, আরে এলসিএম কত আসছে তাই বলো, বলে অ্যান্সার কত আসছে 5.3 না 5:3, যাই হোক এটা আসবে, বিয়োগ করবে, যারা পারো না করার চেষ্টা করো, এদের এলসিএমটা এদের সঙ্গে গুণ করো, কোনটার এইটা এইটা আর এইটা, তিনটের এলসিএম বের করবে, করে সেটা দিয়ে এটাকে ভাগ করবে, করে যেটা আসবে উপরে সঙ্গে গুণ করবে, যেমন 432 যাবে, সিমিলার এটা দিয়েও করবে, এটা দিয়েও করবে, করে যে মানটা আসবে অ্যালিগেশন করবা, দেখো 5:3 আসবে অ্যান্সার। কোন একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়, 50% ফ্র্যাকশন ভ্যালু কত 1/2, তারপর যে কোন একটি সংখ্যার 50% থেকে, আচ্ছা 2 যদি সংখ্যাটা হয় তার থেকে 1 বাদ দেওয়া হয়, তার থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়। অপশন টেস্ট করলেও হবে বলছে, করো অপশন টেস্ট, কোনো ব্যাপার না, একবারে চলে আসে, তাহলে 50 থেকে দেখো বিয়োগ পাওয়া যায়, তাহলে এই দেখো এটা সিম্পল লজিক, দেখো 200 অ্যান্সার তো না, দেখো এইটা বলছে কি কোনটা সংখ্যা 50% থেকে 50 বিয়োগ করলে, তাহলে 50% যেটাই হলো তার থেকে কি করলে 50 বিয়োগ করলে, আর বিয়োগ করলে 50 পাওয়া যায়, তাহলে বিয়োগ যদি না করতাম তাহলে কত ছিল, নিশ্চয়ই 100 ছিল, তাহলে 1 মানেই 100, 2 মানে কত হবে 200 হবে, সিম্পল, মুখে মুখে হিসাব। আমি যদি 50টা বাদ না দিতাম, তাহলে এখানে 50 পড়ে থাকতো না, কত পড়ে থাকতো 100, তাহলে সংখ্যার এই 50% যদি 50% যদি আবার 100 হয়, তাহলে কি 100% কত হবে 200 হবে, সিম্পল লজিক। আর তাও যদি না পড়ে x ধরে নেবো, x একটি সংখ্যার 50% মানে হচ্ছে 1/2, ফ্র্যাকশন করে দিলাম, থেকে 50 বিয়োগ করলে সমান সমান 50 পাওয়া যায়, তাহলে x/2 ইকুয়াল টু -50 উপরে গেলে +50, 50 100 হয়ে যাবে, এখানে x ইকুয়াল টু গুণ 200 হয়ে যাবে, 3 লাইনে অঙ্ক। আর কনসেপ্ট জানলে মুখে মুখে অঙ্ক। একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালো, যখন দেখো দুটোই বাড়াতে বলছে, তাহলে কি হবে 20 মানে 12 12 12 একটা 44 অ্যান্সার। কি করে করতে হয়,
120 বাড়ছে মানে 12টা লিখবে 120, যেহেতু সেম মান আছে বাই 100 করে দেবো, শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, 12 12 144, তাহলে কত পার্সেন্ট হলো? 144, তাহলে 100%-এর জায়গায় 144% হয়েছে, তাহলে কত পার্সেন্ট বাড়লো? 44%, অপশন ডি। আর 35টা কি বলছে? একটি পাঠাগারে 40% বই ইংরেজিতে, বাকি বই 40% হিন্দিতে এবং অবশিষ্ট বই বাংলাতে রয়েছে। আর যদি 40% আর 40% কত হয়? 80%। আর বাকি তাহলে কত পার্সেন্ট আছে? তাই বলেছে? বলেনি। তাহলে একটি পাঠাগারে 40% বই ইংরেজিতে, বাকি বইয়ের 40%, তাহলে বাকি বইয়ের 40% মানে 100টি বই আছে, তার ভিতরে 40% এখানে আছে 60, 60-এর আবার 40% হিন্দি, তাই 60-এর 40% মানে কত? 4×4 = 24, এই 24%, 24% হচ্ছে হিন্দি, আর বাকি কি আছে? ইতিহাস। কত আছে? 60-এর ভিতরে 24 বাদ দিলাম, কত থাকবে? ওয়েট, একবারে চলে আসবে গো, আমি একবারে বের করছি এবার। আচ্ছা, এখানে বলছে অবশিষ্ট বই, আচ্ছা এরা চায়নি, বাংলাটা চায়নি, যদি চাইতো তাহলে বাংলাটা বের করা যাবে, যেহেতু চাইনি মানে দরকার নেই। হিন্দিতে এত হলে তাহলে 24% বলেছে, তাই 24%-এর ভ্যালু বলছে 4800। তাহলে মোট বই 100%-এর ভ্যালু কত? 24 2 48 মানে 200, আর এখানে মানে কি? অপশন বি আসবে, 20,000 জায়গা। সোজা আছে। হ্যাঁ, বাংলা বললে কত হতো? তাহলে এখানে 60 ছিল, 60-এর থেকে আমরা বাদ দিতাম কত? 60-এর থেকে এখানে 24% এসেছিল, তো 60-এর থেকে 24 বাদ দিলে কত থাকে? 36% হতো। তাহলে তখন 36, বাংলা বলতে এখানে 36 মানে এত, 100 মানে কত? একই বিষয়, যেটা বলে সেটা। ঠিক আছে। রিয়া কলেজের মাইনে দিলে এত টাকা, নিজের জন্য খরচ করলো এত টাকা, মোট মূল্যের আরো 27% যদি তার কাছে পড়ে থাকে, তবে মোট মূল্যের পরিমাণ কত? করো, এটা যোগ করো। ভদ্রভাবে বলতে হবে, একজন বলো। 1,41,036, এই তো? আচ্ছা, এটা কি আসলো? এটা হচ্ছে এত খরচ কি বলছে? এত টাকা, এত টাকা খরচ করলো আর কি, মোট মূল্যের আরো 27% যদি তার কাছে পড়ে থাকে, তাহলে কত হবে অ্যান্সার? আরো 27% মানে কত? এটা কত ভ্যালু? তাহলে এটা 73%-এর ভ্যালু, তো 27% এখনো পড়ে আছে, মানে নিশ্চয়ই 73% খরচ হয়েছে, আর এটার ভ্যালু হচ্ছে এটা, তাহলে 100-এ কত করলেই অ্যান্সার। কত হবে? দেখো, দুটো শূন্য আউট করে দেয়, এই দুটো শূন্যের জন্য প্রত্যেক দুটো শূন্য আউট করে দেয়, ইউনিট নিয়ে খেলা করো। তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে দেখো 6 আসবে, 3 2 = 6, তাহলে এটা আসবে না, এটা আসবে না, তাহলে হয় এ নাই বি। বি আসবে না, বি না, সরি, এটা আসবে না আর এটা আসবে না, তাহলে হয় এ নাই সি। ঠিক আছে, তাহলে এবার তুমি এখান থেকে করতে পারো, কোনটা আসছে? অপশন সি আসবে। কাটাকাটি করবা, একবারে গুণ করতে হবে, এটা কিছু করার নেই, ভাগ করবে না হলে। এ বি সি একটি ব্যবসায় শুরু করে, এ এবং বি যথাক্রমে এত এত টাকা বিনিয়োগ করে, 1 বছর বাদে ব্যবসায় এত টাকা মুনাফা হয়, এ যদি তার মুনাফা ভাগের এত টাকা পায়। আচ্ছা, কিছুই না, এ যদি তার মুনাফার ভাগে এত টাকা পায়, তবে সি কত টাকা বিনিয়োগ করেছিল? কিছু আছে বলো, এটা বলো, কিছু আছে কি? যে যেমন বিনিয়োগ করবে সে তেমন ইনভেস্ট, তাই তো? তাহলে আমরা বলতেই পারি, এখানে যদি দেখো 1 বছর বাদে ব্যবসা এত টাকা মুনাফা হয়, তাহলে বিনিয়োগ অনুসারে এত টাকা, তাহলে এ যদি মুনাফা কি, যদি তার মুনাফা ভাগের 320 টাকা পায়, ঠিক আছে, তাহলে একটা সিম্পল লজিক দেখো, 2500, আচ্ছা কোথায় গেল সে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এটা বাদ দিয়ে দেবো, এটা বাদ দিলে কত হবে? কত হবে দেখো তো? দেখো, আর একটা ক্যালকুলেশন করতে পারি, এই দুটোকে অনুপাত করো, এই দুটো অনুপাত করলে কত হবে? ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে 32 আর 25, একটা জিনিস দেখো, এ 32 মানে কত? 320, তার মানে কত গুণ? তাহলে এখানে 320, 10 গুণ 8 কত? 250। তার মানে কি বুঝতে পারলাম? এ যদি আমার 320 টাকা পায়, এ পেলো 250, তাহলে এদের যোগফল কত? এ বির 570, তাহলে 1105 হচ্ছে 3 জনের ইনকাম, আর সেখান থেকে 2 জনের ইনকাম বাদ দেবো, বাদ দিলে কত আসছে?
535, 535। তাহলে এবার সিম্পল লজিক, 535 হচ্ছে সি এর ভ্যালু। 535 কত? সি এর ভ্যালু 535, সি এর ভ্যালু। এবার আমরা করতে পারি উল্টো করে করো, তার মানে বলতে পারি 320 মানেই কত? বিনিয়োগ কত? 2560। হ্যাঁ, 8 গুণ। এটা কত গুণ? 8 গুণ। 0, 8 দুগুণে 16, 3 8 হ্যাঁ, এটা 8 গুণ আছে। 8 গুণ যদি এরও 8 গুণ করে দেওয়া চলে আসবে, এই 5 48 একবারে চলে যাবে। বুঝতে পেরেছো? এটাই, আর কিছু না। মুনাফা গুলো বের করে নিলাম, মুনাফা অনুযায়ী কি আছে? বিনিয়োগ আছে। তাহলে এর যখন এই মুনাফা তখন এর বিনিয়োগ এইটা, তাহলে সি এর যখন এই মুনাফা তখনও তার 8 গুণ করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কোনটা আসছে? 5 48 শূন্য, হাতে মার রইলো 4, 24 আর 4 28। এটাই আসছে অপশন এ। তাই তো 28 আছে তো? আর নেই, অপশন এ এটাই আসবে, অপশন এ। আচ্ছা, পি এবং কিউ একটি ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। মোট লাভের 10% বৃদ্ধাশ্রমে দানের পর বাকি লাভের এত টাকা পি লভ্যাংশ হিসেবে পায়। মোট লাভ কত? তাহলে কি বলছে? পি এবং কিউ একটি ব্যবসা 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো। মোট লাভের 10% বৃদ্ধাশ্রমে দানের পর বাকি লাভের এত টাকা, বাকি লাভের এত টাকা। তাহলে একটা জিনিস দেখো, এই যে ভ্যালুটা কত পার্সেন্টের ভ্যালু, এটা কে বলতে পারবে? আমরা বলতে পারি 90%-এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে মোট মুনাফাটা আমরা বের করার চেষ্টা করি নাকি? মোট মুনাফা কত? বাকি লাভের এত টাকা পি লভ্যাংশ পায়, তাহলে এটা নিশ্চয় ওটা না, তাই তো? তাহলে মোট লাভ কত টাকা দেখো। তাহলে এবার সিম্পল লজিক আমরা ক্লিয়ার করে নেবো ভাই। মোট লাভের 10% বৃদ্ধাশ্রমে দিলে, বেশ। তাহলে আমরা এই 10% বৃদ্ধাশ্রমে মানে কি? আমার 90%-এর ভাগটা আমাদের বেরোবে মোট মানটা। পি আর কিউ মানে কি? 90%, এটুকু ক্লিয়ার রাখো। এবার দেখো এখানে পি বলছে কত? 5400 টাকা পেয়েছে। তাহলে 3 এর কত গুণ 5400? 1800 গুণ। তার মানে বলতে পারি 5400 তো পেলো, 1800 গুণ। আচ্ছা, তাহলে পি যদি 1800 হয়, ঠিক আছে, 1800 গুণ, আর এটাও তাহলে কত হচ্ছে? 1800 গুণ গুণ করলে কত হচ্ছে? 5400, আর এদিকে 3600, তাহলে কত হচ্ছে? 9000। তাই 9000-এর ভ্যালু কোনটা? 90%-এর ভ্যালু এটা। মোট লাভ কত? 100% ভ্যালু কত? অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পেরেছো? হ্যাঁ, 5 গুণ করলে হয়ে যাবে। এবার এবার দেখো, এবার একটা জিনিস দেখো, আমরা এদের মোট লাভটা ইজিলি বের করতে পারি। দেখো পি বলছে 3, আর এদের লভ্যাংশ কত বলছে? 5400। তাহলে কত গুণ বেশি? কত গুণ বেশি? তাহলে 5400 মানে 1800 গুণ বেশি। এবার দেখো আমরা পি আর কিউ এর মোট মানটা বের করার চেষ্টা করছি। পি আর কিউ এর মোট মান কত হবে? 3 আর 2 5, তাহলে 5 এর ভ্যালু কত হবে? 5 আর 90, মানে কত? 9000 টাকা। তাহলে এই 9000 টাকা কোন মানটা? 10% বৃদ্ধাশ্রমে দেওয়ার পরে। 10% বৃদ্ধাশ্রমে দিয়েছো মানে কত পার্সেন্ট আছে? 90%। 90% ভ্যালু হচ্ছে এইটা। তাহলে মোট লাভ তো 100%। 100% ভ্যালু কোনটা? মানে বৃদ্ধাশ্রমকে ধরে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? অপশন ডি। এটা হচ্ছে অঙ্ক। আচ্ছা, আর একটা ইজি ভাবে করা যেত, একবার চলে আসতো, তো বাদ দাও, ঠিক আছে। অনুযায়ী দেখো 1550 টাকার কিছু অংশ 5% সরল সুদে, বাকি অংশ 8% সরল সুদে ধার দেওয়া হলো। 3 বছর বাদে যদি মোট সুদের পরিমাণ এত টাকা হয়, কিছুই দরকার নেই ভাই। এত টাকার কিছু অংশ 5% সরল সুদে এবং বাকি অংশ 8% সরল সুদে ধার দেওয়া হলো। 3 বছর বাদে যদি মোট সুদের পরিমাণ 300 টাকা হয়, তবে কি অনুপাতে টাকা ধার দেওয়া হয়েছিল? তাহলে কি করবো বলো? এবার আমরা কি করবো? অ্যালিগেশন মেথড করবো। অ্যালিগেশন বের করবো। তাহলে অ্যালিগেশনের জন্য আমরা কি করবো? যে মোটের উপরে কত পার্সেন্ট সুদ পেলো, মোটের উপরে। হ্যাঁ, তো 0 0 কাটবো, 100-এ কত দেখে নেবো ভাই। তাহলে এখানে আমরা কত দিয়ে কাটতে পারছি দেখো তো। 5 6 30, আর এখানে আছে 31। তাহলে কি 600/31 কত আসছে? 600/31। আচ্ছা, এখানে এবার দেখো এখানে 3 বছর আছে। হ্যাঁ, ঠিক বলেছি, 3 বছরে 300 টাকা। তাহলে 1 বছরে কত হবে? 100 টাকা হবে। 100 টাকা হবে। তাহলে কি 1550-এর উপর 100 টাকা, 100-এ কত? ওকে, 0 0। তাহলে এখানে 5 31, আর এখানে 2, তাই তো? 200/31 আসে।
তা 200/31, তো এই 31টাকে হারানোর জন্য কি করতে হয়, একে 200 করবো আর এই 31টাকে হারানোর জন্য সবার সঙ্গে গুণ করতে, তাহলে এর সঙ্গে যখন গুণ হয়ে যাবে তাহলে কেটে যায়, তার জন্যই এটা ডাইরেক্টলি 200 লিখলাম। আর এখানে তাহলে 5 × 31 কত হবে, 5 × 5 3 5 কত যাচ্ছে, আর 8 গুণ করলে 8 × 8 3 × 24, এই এর রেশিও করবো, করলে চলে আসবে। এখানে কত ডিফারেন্স রয়েছে দেখতে পাচ্ছি, 45 হচ্ছে, আর এখানে 48 মানে কত বাকি ভাই, 52 বাকি। তাহলে এবার কত যাচ্ছে দেখো তো, যাচ্ছে কত, কোনটা, ও 248 থেকে 48 বাদ দেবো, তাই জন্য বলি হচ্ছে না কেন, ঠিক আছে 3 16 48 3 15 45, অ্যান্সারকে ধার কত টাকা অনুপাতে ছিল, তাহলে একটু 16:15 অপশন বেশি, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যালিগেশন প্রসেস করবা। আর 1600 টাকা 2 বছর 2-3 মাসের সুদ এত টাকা হলে বার্ষিক সুদের হার কত, তো এটা আমরা 2 বছর 3 মাসের সুদ মানে কি, 2 মাসে 3 মাস মানে 2 বছর প্লাস 3 মাস মানে কি, একে আমরা কয়টা ভাগ করবো, 12 দিয়ে বছরে কনভার্ট করবো, মানে 1/4, তাহলে 2 পূর্ণ 1/4 মানে 4 2 8 9/4, ঠিক আছে। তো 9 মানে হচ্ছে কত, 252, তাহলে মানে কি এটা দেখো সিম্পল লজিক, তাহলে 9/4, এটা কত 9/4 বছরে ভ্যালু হচ্ছে 252, তাহলে এক বছরে কত, এক বছরে কত মানে এই 4টা কত হবে উপরে গুণ হয়ে যায়, 9 দিয়ে কাটাকুটি করলে কত আসছে, 9 2 18, রইলো বাকি কত, 25 সাথে 7 72, 8 9 12 28, আর 4 28 কত হবে 112, তাহলে বছরে 112 টাকা সুদ, বছরে 112 টাকা সুদ, তাহলে বার্ষিক সুদের হার ইজিলি পেয়ে যাবো। তাহলে 1600 টাকার উপরে বছরে 112 টাকা সুদ, 100-এ কত, 2 0 2 0 আউট করে দেবো, তাহলে কত যাবে, 7 দিয়ে যাবে, 7 7 112, অপশন নাম্বার সি। তা PTR/100 করলেও কিন্তু বেরিয়ে আসবে। কত চক্রবৃদ্ধি সুদের কিছু পরিমাণ টাকা 2 বছরে এত গুণ হবে, কিছু আছে বলো, কিছুই না, 2 বছরে মানে কি, কিউ রুট করে দাও, 2 বছরে মানে কি 25/16 মানে কি করলে কত আসে দেখো তো, 5/4 আসছে, তা 5/4 মানে কত, 4-এ 1 বার, 4-এ 1, 100-এ কত, তাই দেখো 4 টাকা বোঝাই যাচ্ছে, কে বুঝতে পারলে না, দেখো 2 বছরে বলেছে মানে রুট করবো আমরা, সময় যখন বলেছে তাহলে দেখো রুট করলাম, রুট করলে কত, 5/4 মানে কি 4 টাকা তুমি রেখেছিলে 5 টাকা হলো, তাহলে ক টাকা সুদ পেলে, 4-এ 1 টাকা সুদ পেলে, 100-এ কত, মানে তো 25% আসবে, অপশন এ। নেক্সট দেখে নেবো 42 দাগ, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত হবে, একবারে করবো, হ্যাঁ দেখো 1 বছর হবে না, যেহেতু চক্রবৃদ্ধি সুদ আমরা 3টে স্টেপ করবো, টেবিল ফরম্যাট করে দেবো, ইজি হবে। আর হ্যাঁ তোমরা যদি বলো করো না আমরা টেবিল ফরম্যাট করবো না দাদা, ওইভাবে করবো তাও হয়ে যাবে, এটার অ্যান্সার আসবে কত, কইছে এইটা আসছে, অপশন ডি আসবে, কারণ কি দেখো ফ্রাকশন করলে কত হবে, 10 10-এর 11 আসবে, তাহলে 10-এর 11 মানে এখানে 3 বছর মানে কিউব করবে, তাহলে এর কিউব মানে কত আসবে, এর কিউব মানে 1000, আর এর কিউব মানে 1331, তো এই দেখো আমরা বলছি 1000, এটা বলছে কত 10,000, তাহলে কত গুণ বলি 10 গুণ, তাহলে এরও 10 গুণ করে দাও, করলে অ্যান্সার অপশন ডি, এটা হলো সাকসেসর মেথড বলে। আর টেবিল ফরম্যাটটাও শিখে রাখবে, কারণ অনেক ক্ষেত্রে কাজ দেবে। আর 10% চক্রবৃদ্ধি সুদে এত টাকা 3 বছরে, তাহলে এত টাকার প্রথম বছরের সুদ কত, এর 10% সুদ মানে কত হবে, 1000 টাকা হবে, তাই সরল সুদ যদি হতো প্রত্যেক বছরে 1000 টাকা করে হতো, সরল সুদ যদি হতো প্রত্যেক বছরে 1000 টাকা করে হতো, ঠিক আছে, এটা ভালো করে বুঝবে। কিন্তু এখান দেখো সুদেরও সুদ দিতে হয়, তাহলে এই বছরটা 0, তাহলে 1000-এর যদি 10% দিই 100 টাকা, তাহলে এখানে যদি 100 টাকা, এখানে কত হয় 200 টাকা, কেন হয়, কারণ এরও 100 টাকা এরও 100 টাকা দ্বিতীয় বছরে গিয়ে, আবার 100-এর আবার 10% মানে 10 টাকা, টোটাল কত হলো তাহলে, এদিকে 310 টাকা, এদিকে 3000 টাকা, 3000 টাকা মানে 3310 টাকা, 3310, তাহলে 10,000-এর সঙ্গে 3310 গুণ করলে কত হবে, 13,310 হবে, ব্যাস সুদ আসল হয়ে গেল, এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে আসল, সুদ আসল হয়ে গেল। টেবিল ফরম্যাট দেখালাম, সাকসেসর মেথডও দেখালাম, যেটা ইচ্ছা করবে। টি2 একটি দ্রব্য, আচ্ছা 220 টাকায় বিক্রি করে 10% লাভ করে, এত টাকা লাভ করতে চাইলে কিছুই না, দেখো তাহলে আমার পার্সেন্টেজটা দেওয়া আছে, টাকাটা অ্যান্সার চাইছে, তাহলে আমরা পার্সেন্টেজটা নিচে রাখবো, টাকাটাকে উপরে রাখবো, সিম্পল বিষয়। দেখো 10% মানে কত, 110%, লাভ মানে বেশি লিখলাম 110% দাম, তো সেটা মানে কত বলছে 220 টাকা, এবার 30% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি করবে, 130%, তো 130-এর ভ্যালুটাই চেয়েছে, বেশ ভালো কথা। 2 দিয়ে কাটলাম, এখানে কাটলে 2, তাহলে 13 দুগুণে 26, আর 0 260 টাকা, অপশন নাম্বার কই, ভুলভাল দিস কেন, ভুল আছে, এটা অপশন নেই মানে ভুল আছে, 260 টাকা অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও
একটি দ্রব্যের ক্রয় মূল্য 1200 টাকা, যদি সেটি 1000 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্ষতির শতকরা কত? কিছু আছে বলো, ক্রয় মূল্য 1200 টাকা, তুমি বিক্রি করছো 1000 টাকায়, কত টাকা লস খাচ্ছ? 200 টাকা লস খাচ্ছ, তাই তো? 100-এ কত শতকরা চেয়েছে মানে? ব্যাস, 2 শূন্য আউট করে 2 দিয়ে কাটলে 6, তাহলে 100/6 মানে আমরা জানি 16.23%। কারণ এখানে 3, এটা 2 দিয়ে কাটলে 50, 50/3 মানে তো 16.23%। তোমাদের মুখস্থ হয়ে যাবে যদি 100/6 মানে ওটা। আর চালের দাম 20% হ্রাস পাওয়ার পর কি বলছে দেখো, এক ব্যক্তি 77 টাকায় 3.5 কেজি বেশি চাল ক্রয় করতে পারে। প্রতি কেজি চালের প্রকৃত মূল্য মানে আগের দামটা চেয়েছে, কিছু করবো না। এখানে যেটা রয়েছে এটা কি রয়েছে? 20% হ্রাস পেয়েছে, টাকার রেশিও বের করবো। 20% হ্রাস মানে কি জানি ভাই? 1/5। তার মানে আগে দাম ছিল 5, এখন তার উপরে 1 হ্রাস পেয়েছে, মানে কত? 4। এটা কিসের রেশিও? টাকার রেশিও। আচ্ছা, টাকা রেশিওর উল্টো আমরা কি বলি? পরিমাণ বলি। ভেরি গুড। তাহলে 4:5 আমাদের হিসাবে। আচ্ছা, আমাদের হিসাবে পরিমাণ কতটুকু বেশি পাচ্ছি? 1 বেশি পাচ্ছি। অঙ্কে সেটা কত বলছে? অঙ্কে বলছে 3.5 কেজি। 3.5 কেজি। তাহলে আমরা যদি 3.5 কেজি বলে, তাহলে চালের ভ্যালু কত হয়ে যাবে? তাই তো? কত হয়ে যাবে? 1 মানে যদি 3.5 হয়, তাহলে 14 হয়ে যাবে। 14, তাহলে 14 কেজির দাম কত? 77 টাকা। তাহলে 77কে 14 দিয়ে ভাগ করো, কত আসে? 7 দিয়ে কাটো, 7 2 14, 7 11 7, তাহলে 11/2। তাহলে 11/2 মানে 5.5 টাকা। ক্লিয়ার করতে পারলাম? এটা কিন্তু প্রকৃত, প্রতি কেজি চালের প্রকৃত। প্রকৃত মানে আগের দাম, তাই কিন্তু আগেরটা করলাম। কে কে বুঝতে পারোনি বলো? এখানে আমরা পরিমাণ বের করে ফেললাম যে এটা আমরা 14 কেজি কিনা হয়েছে, আর এখানে 3.5 গুণ করলে 3 5 15, আর 17.5 কেজি, 17.5 কেজি এখন পাচ্ছি, তাহলে 3.5 কেজি বেশি পাচ্ছি। ঠিক আছে? এর প্রকৃতি বলবো না আগের দামটা। তাহলে 77 টাকায় আমি 14 টাকা কেজি পাচ্ছিলাম, তাহলে 1 কেজির দাম বলো, সেটাই চেয়েছি। তো 14 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো। আচ্ছা, গোপাল 12,000 টাকায় 12টি টেবিল কিনে 4টি টেবিলের ক্রয় মূল্যের সমান পরিমাণ লাভে, কি বলছে দেখো, 1200 টাকায় 12টি টেবিল কিনে, আচ্ছা 12টি টেবিল কিনলো, যে 4টি টেবিলের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভে বিক্রি করলে প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য কত হবে? কথাই বলো, কে পারবে? আচ্ছা, কি করে করতে হবে বলো তো? একদম, একদম, ভেরি গুড, ভেরি গুড। দেখো এটা কি আছে, একটা সিম্পল লজিক দেখো, যেহেতু এখানে কি বলেছে ক্রয় মূল্যের সময় লাভ করেছে, তাই না? তাহলে 12টি টেবিলের দাম কত হচ্ছে? 12,000 টাকা। তাহলে এই 4টে লাভ করেছে, মানে কত টাকা লাভ করলো? 4,000 টাকা। তাহলে কতর উপরে 4,000 টাকা লাভ করলো? 100-এ কত হচ্ছে? ও, পারছেন তাই নি? তা- তাহলে তো আমরা দেখো, তাহলে দেখো 1200 টাকা দাম, তার উপরে লাভ খেয়েছে 4,000, মানে 4টে ক্রয় মূল্য, 4টে ক্রয় মূল্য কত? 4,000 টাকা। তাহলে 4,000 টাকা লাভ করেছে, যদি 12,000 টাকার উপর 4,000 টাকা লাভ করেছে, তাহলে কত টাকায় বিক্রি করলো? 16,000 টাকায় বিক্রি করলো। কটা দ্রব্য বিক্রি করে? 12টি। তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 12 দিয়ে ভাগ করলে অপশন সি আসবে। দেখো 3 4 12, 4 4 16, মানে দেখো এটা আসছে, তার মানে এটা আসবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। 144 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 100 মিটার লম্বা ট্রেন একটি ইলেকট্রিক পোল অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে দেখো যতটুকু দূরত্বটা ওই ততটুকুই আর কি, পোলের তো আর দৈর্ঘ্য নেই। তাহলে 144 কিলোমিটার/আওয়ার, একে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দিয়ে গুণ করবো। 18টা নিচেই করলেও করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ 18 দিয়ে ভাগ চলে যাবে, তাই না? 18 দিয়ে করলে কত হবে? 8 বার যাবে। কত? 8 বার যাবে, তাই না? 8 বার যদি দেয়, দেখো এখানে 4 2 8, এখানে কত কত? 4 25 100, 5 5 25, তাহলে 25/2, 25/2 মানে 2.5। অপশন ডি। 48 দেখো, একটি মোটর গাড়ি 5 কিলোমিটার পেছনে একটি জিপ ধাবমান, দেখো একটি মোটর গাড়ি 5 কিলোমিটার পেছনে একটি জিপ ধাবমান, যদি গাড়ি দুটির গতিবেগ যথাক্রমে এত এত ঘন্টায়, তবে কত সময় জিপ মোটর গাড়ি অতিক্রম করে? তার মানে কি, এ ওই দিকে যাচ্ছে, এ ওই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে, একই দিকে গেলে গতিবেগ কি হবে? আচ্ছা, যদি গাড়ি দুটি গতিবেগ হচ্ছে একটা 75 একটা 90, তাহলে ওদের আপেক্ষিক গতিবেগ কত? 15 কিলোমিটার/আওয়ার। এবার দেখো একটি মোটর গাড়ি তাহলে কতটুকু পিছনে ছিল? 5 কিলোমিটার পিছনে। তাহলে ওই হচ্ছে দূরত্ব, ওই যে যতটুকু পিছনে ওটাই হচ্ছে দূরত্ব, তাহলে অতিক্রম করে কত সেটা ভাগ করবো, এইটা ডিস্টেন্স বাই গতিবেগ, ভাগ করলেই পেয়ে যাবো। তো করলে কত হবে? একের কত আসবে? একের 3 আসবে। তাহলে 1/3 ঘন্টা, মিনিটে আছে, তাহলে 1/3 ঘন্টা মানে কত মিনিট? 60 গুণ করে দেবো, 1 ঘন্টা মানে 60 মিনিট, যেহেতু 20 মিনিট। কিছু আছে বলো অঙ্কে? কিচ্ছু নেই কিন্তু, বুঝতে পেরেছো? এটা কিছু নেই।
নেক্সট দেখো, মেজাবু এক্ষুনি ফোন করবে, বুঝলে, এক্ষুনি মেজাবু ফোন করবে। 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 10 মিটারে, বি সি কে 20 মিটারে পরাজিত করে, সমদূরত্বে বুঝলে এ সি কে কত। কিছুই করার দরকার নেই, তাহলে 200 মিটারে ভালো করে বুঝবে, 200 মিটারের দৌড় প্রতিযোগিতা হচ্ছে, এ বি কে 10 মিটারে। হুম, তা দেখো একটা সিম্পল লজিক, এ বি আর সি আমরা কিভাবে করছি দেখো, যখন 200 মিটারের গড় প্রতিযোগিতা হচ্ছে, 200 মিটারের দৌড় প্রতিযোগিতা হচ্ছে, এ বি কে 10 মিটারে হারাচ্ছে, এ বি কে 10 মিটারে হারাচ্ছে মানে কি, তাহলে নিশ্চয়ই বি যখন, এ যখন 200 মিটার যাচ্ছে, বি তখন কত মিটার যাচ্ছে, 190 মিটার। ভেরি গুড। আবার দেখো কি বলছে, বি সি কে 20 মিটারে পরাজিত করে, তার মানে কি, বি যখন 200 মিটার যাচ্ছে, সি তখন কত মিটার যাচ্ছে, 180, তাই তো, 180 যাচ্ছে। সমদূরত্বের প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করবে, এ সি কে, এ সি কে, তাহলে সমদূরত্বের প্রতিযোগিতা এ সি কে কতটা, তাহলে আমরা কি করবো, বিটা সমান করব, বিটাকে সমান করলেই তো মিটে যায়, তাহলে বি কে সমান করার জন্য কত কি করতে হবে দেখো তো, একটা সিম্পল লজিক বোঝো। হ্যাঁ, এবার শূন্য শূন্য এটা, হ্যাঁ তাই করে দাও না, অসুবিধা নেই, শূন্য শূন্য করে আউট করে দাও। তাহলে এইবার দেখো, বিটা তো একই জন ব্যক্তি, তাহলে একই জন ব্যক্তি যদি হয় আমার সেম করে দেবো, তাহলে একে কত গুণ করবো, বলো বলো কে কি বলছো বলো। আচ্ছা ওই তো একই তো বিষয়, তোমরা যেটা অনুপাত করো সেটাই তো করবো, এই যে এইটা তো, ব্যাপার তো একই। ঠিক আছে, এবার কাটাকুটি গেলে, হ্যাঁ ঠিকই বলেছে, অনুপাত যেভাবে করি আমরা আর কি, ঠিক আছে, কাটাকুটি করলে কাটবে, কাটবে না গেলে আর না যাবে। তাহলে দেখো এখানে কি বলছে, 20 20 কত হচ্ছে, 400 হচ্ছে এটা। আচ্ছা 19 দুগুনি কত হচ্ছে, 380 হচ্ছে। আর এদিকে কত হচ্ছে, 342। তাহলে দেখো 400 মিটারের প্রতিযোগিতায় কতটুকু, 400 মিটারের প্রতিযোগিতায় এ সি কে কতটুকু হারাচ্ছে, 400 মিটারে এ যখন 400 যাচ্ছে, এ কত যাচ্ছে, তাহলে কতটুকু হারছে, 58। তাহলে অ্যান্সার তো চলেই এসছে 58। তো প্রতিযোগিতা কত মিটারে, 200 মিটারে, 200তে কত, 2 2 দিয়ে কাটে কত হবে, 29 অপশানে। ঠিক আছে, সেটাই করবে, কোনো ভুল হবে না, অনুপাত করে করবে, কোনো ভুল হবে না জীবনে। 50 দেখো, 10 জন লোক একটি দেওয়াল 8 দিনে নির্মাণ করতে পারে, যদি সেই কাজটি হাফ দিনে সম্পন্ন করতে হয় তবে কতজন লোক দরকার, কিছুই নেই তাহলে দেখো, তাহলে কি 10 জন লোক একটি দেওয়াল 8 দিনে, একটি দেওয়াল তো 1 লিখবো কাজের পরিমাণ নিচে, সমান সমান কি বলছে, যদি ওই সেই কাজটি হাফ দিনে সম্পন্ন করতে হয় তবে কজন লোক দরকার, কজন লোক, তাহলে এটা সমান সমান 1/2, তাই তো, তাহলে কাটাকুটি করলে কত আসে দেখো তো, 8 দুগুণ 8 10 কে 80, 80 দুগুণী 160, তাহলে 160 জন লোক লাগবে, তাই তাহলে অ্যান্সার কত, তাই 10 জন ছিল, এখন 160 জন লাগবে দেওয়াল সম্পন্ন করতে, তবে কতজন লোক দরকার, আচ্ছা কতজন বলেছে, 160ই অ্যান্সার, অপশন সি। এখানে আমি কতজন লোক দরকার বলেছে, মানে আমি বলছিলাম যে আগের থেকে কতজন না। একটি খাদ্য ভান্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল 15 দিন পর, তাহলে 15 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 1600 জনের 15 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 1600 জনের জন্য আর কদিনের খাদ্য মজুদ ছিল, কদিনের খাদ্য মজুদ আছে, তাহলে 1600 জনের আর 45 দিনের খাদ্যটা কিন্তু মজুদ আছে। ঠিক আছে, বলছে 15 দিন পর 600 লোক অন্যত্র চলে গেল, তাহলে 1600 ভিতরে 600 গেল মানে 1000 লোক আছে, অবশিষ্ট খাদ্যে বাকি লোক কদিন চলবে, ধরে নাও এক দিন চলবে। ওকে, দুটো শূন্য দুটো শূন্য আউট করবো, চারি চারি না যাচ্ছে না, 5 দিয়ে কাটো। আচ্ছা দেখো, 8 2 এ 16, 5 দিয়ে 2, 5 দিয়ে কাটলে 5 9 45, তাহলে 8 নং 72, অপশন এ। আচ্ছা এখনো কতগুলো অঙ্ক শেষ হয় না যে, পঞ্চমটা 5টা। এ নল বি নলের 3 গুণ ক্ষম, মানে কি, এ আর বি, তাহলে এ নল বি নলের 3 গুণ, মানে এ নল বি যদি 1 হয় তার 3 গুণ হচ্ছে এ। আচ্ছা বি নল 16 মিনিটে একটি চৌবাচ্চা জলপূর্ণ করে,
একত্রে ওই নল দুটি দেখো তাহলে 16 মিনিটে পূর্ণ করছে, তার মানে কি মোট কাজ পেয়ে যাবো। কোন নল? বি নল। আচ্ছা বি নল এক একটা মিনিটে এক করে ভরে, তাহলে 16 মিনিটে কত করবে? 16 ইউনিট। তাহলে মোট কাজ কত হচ্ছে? 16। মোট কাজ পেয়ে গেলাম 16। আচ্ছা একত্রে নল দুটি, তাহলে একত্রে নল দুটি কত করবে? 3 আর 1 4 করে করবে। তাহলে এই চৌবাচ্চা জলপূর্ণ করতে কত সময় লাগবে? 4 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার চলে আসবে। 4 4 16, অপশন বি 4 মিনিট লাগাবে একত্রে করলে। আচ্ছা কোনো একটি গাড়ির চাকার ব্যাসার্ধ, আচ্ছা চাকার ব্যাসার্ধ বলছে 70 সেন্টিমিটার, ঠিক আছে। চাকাটি 5 সেকেন্ড 10 বার ঘুরলে গাড়িটির গতিবেগ কত? কিচ্ছু না, গাড়িটির গতিবেগ কিলোমিটার পার আওয়ার দিয়েছে, এখানে মিটার পার সেকেন্ড, হলে সেন্টিমিটার মানে কি এখানে মিটারে পরে কনভার্ট করে নিচ্ছি। ওকে, তো দেখো কোন একটি গাড়ির চাকার ব্যাসার্ধ মানে কি, এখান থেকে আমার পাক খাওয়া মানে কি 2 পাই আর এর ভ্যালু বের করতে হবে, কি 2 পাই আর, কারণ পরিধির ভ্যালু বের করতে হবে, এক এক পাক মানে এক একটা পরিধি যাবে। 2 ইন্টু 22/7 ইন্টু 70 সেন্টিমিটার। আচ্ছা একে মিটারে কনভার্ট করতে গেলে কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। কেন? কারণ তাহলে আমি মিটার পার সেকেন্ডটা পেয়ে যাবো ইজিলি, তাই না? 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। আচ্ছা তাহলে 7 7 কেটে গেল, রইল বলে বাকি কত আমার? তাহলে 22 দুগুণী 44/10 রাখবে, কিন্তু 10 রাখলে সুবিধা হয়ে যাবে। 44/10 মানে কি 4.4 মিটার, তাই তো? 44/10 মানে কি 4.4 মিটার। এটা আসছে কি এক এক পাকে, তাহলে 10 পাকে কত যাবে? 44 মিটার যাবে, তাই না? ইন্টু 10, এক এক পাকে যদি এত যায় তাহলে 10 পাক মানে 10 বার ঘুরলো, তাহলে 10 বারে কত যাবে? টোটাল দূরত্ব কত যাবে? 44 মিটার গেল। এটা কত সেকেন্ডে? 5 সেকেন্ডে গেছে। তাহলে 44 হচ্ছে মোট ডিস্টেন্স, আর টাইম দিয়ে ভাগ করলে কি হবে? স্পিড পাবো। এটা কি মিটার পার সেকেন্ড, আর কিলোমিটার পার আওয়ার চেয়েছে। কিলোমিটার পার আওয়ার হলে করতে গেলে মিটার পার সেকেন্ড থেকে করতে গেলে 18/5 দিয়ে গুণ করি, তাই তো? তাহলে এবার গুণ করছি, গুণ করলে কত হবে? 44 গুণ 18 মানে 4 8 72, 4 8 72 2, হাতে রইল আমার 7, তাই 4 72 আর 7 কত? আর ডিভাইডেড বাই 25, ডিভাইডেড বাই 25, 25 দিয়ে ভাগ করা খুবই সোজা। 79 কে কত আসছে? কত আসছে 25 দিয়ে ভাগ করলে? এটা আসছে তো? কত আসছে গো? 31 পয়েন্ট সামথিং। যাই আসুক দেখো না, এটা করে দেবে, ঠিক আছে? পরীক্ষার সময় এরকম আসে না, চাপ নেই, পয়েন্ট আসবে না। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য 23 মিটার। হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থের মধ্যে যদি সেটির পরিসীমা এত হয়, তো দেখো পরিসীমার থেকে আমরা কি বের করতে পারি? দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা বের করতে পারি, কারণ দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে হচ্ছে 260, এটা করা আছে। তাহলে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে? 103। যোগফল পেয়ে গেলে আর বিয়োগফল পেয়ে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ বের করা একদম ইজি হয়ে যাবে। দৈর্ঘ্য বের করার ফরম্যাট কি হবে? বড় সংখ্যা যদি দৈর্ঘ্য, তাহলে কি যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাহলে যোগ করলে কত হবে? 6, আর এখানে কত হচ্ছে দেখো তো? 63 হচ্ছে বড় সংখ্যাটা, বড় সংখ্যাটা 63 বাই 2 করলে বড় সংখ্যা। আর তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 40 হচ্ছে, তাহলে গুণফল কত হবে? 2520। এটা করা আছে, যদি ওটা করা আছে তোমাদের। আচ্ছা দুটি সংখ্যার গুণফল 120, তাদের বর্গের সমষ্টি এত, সংখ্যা দুটি যোগফল কত? সিম্পল আছে কিন্তু, দুটি সংখ্যার গুণফল 120, তাহলে তাদের বর্গের সমষ্টি তোমাকে খুঁজতে হবে, আর কিচ্ছু না। এটা কার বর্গ? এটা বের করলেই তো হয়ে যাচ্ছে। এটা কার বর্গ? দেখো এদের বর্গের সমষ্টি মানে কি, তাহলে 120। তা আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি একটা 17 বর্গ আমার কাজ দেবে না। এখানে দেখো কি বলছে, দেখো 8 15 120, 8 8 64, আর এদিকে দেখো 15 স্কোয়ার 225। একমাত্র এদের দুটো যোগফল, এটা অনেকবার তোমরা প্র্যাকটিস করেছো, একমাত্র এদের দুটো যোগফল এটা হয়, যেটা 17 স্কোয়ার হয়, তাই না? তাই তো? ট্রিপলেট কাজ করে। কি কাজ করছে? ট্রিপলেট কাজ করছে, ব্যাস। এটা আর কিছু না, 8 15 আর 17 হচ্ছে একটা ট্রিপলেট, ব্যাস। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? এটা সংখ্যা দুটির যোগফল, তাহলে 8 আর 15 যোগফল 23, অপশানে। এই ছিল অঙ্ক, বেঁচে গেছি, খুব কষ্ট হয়েছে।